আসসালামু আলাইকুম। স্টুডেন্ট সংখ্যা খুব কম। আমরা আরেকটু ওয়েট করতে পারি সবার জন্য। ওকে, আজকে আমি কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। ক্লিয়ারলি শোনা যাচ্ছে, রাইট? স্পষ্টভাবে এবং সাউন্ড ওকে। আচ্ছা, আমাকে স্পষ্ট ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না? এবং সাউন্ড সব ওকে আছে, রাইট? আচ্ছা, জানান একটু। শুনতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা। আহ, জামিনুল ভাই কিছু বলবেন? মাইক্রোফোন অফ করেন, জামিরুল ইসলাম ভাই। আচ্ছা, আশা করি এখন সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন। বিকজ অফ যদি বেঁধে বেঁধে যায় তাহলে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, আপনার ওইখানে চেক করবেন। আচ্ছা, তো এখন হচ্ছে আজকে যে বিষয়ে কথা বলবো, আমরা অনেক স্টুডেন্ট কম আজকে। এনিওয়ে, সবাই আশা করি যে শুনে নিবে বা দেখে নিবে ক্লাস শেষে আর কি। তো যারা অলরেডি ক্লাসে আছে, লাইভ ক্লাসে, তাদের উদ্দেশ্যেই ক্লাস নিচ্ছি আর কি। আজকে যে টপিকস এর উপর আলোচনা করব, যেটা দেখানো হয়েছিল, অ্যাফিলিয়েট যে প্রোগ্রামগুলো রয়েছে, বেস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো রয়েছে, সেখানে আমরা সাইন আপ করে, জয়েন করে কিভাবে সেখান থেকে একটু অফার চুজ করতে পারি সেটার বিষয়ে দেখাবো, কেমন? তো যেই অফারগুলো আমি চুজ করে দিয়েছিলাম, যে অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো, বেস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো ছিল, তার মধ্যে ছিল হচ্ছে ফার্স্টেই আমার একটি নেটওয়ার্ক ছিল, দেন প্রথমে ধরবো ক্লিক ফানেল ছিল, তারপরে ফাইবার অ্যাফিলিয়েট প্রোগ্রাম ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে চলে আসি পিপুল পার আওয়ার অ্যাফিলিয়েট প্রোগ্রাম, পিপুল পার আওয়ার, ফাইবার, এগুলো হচ্ছে ফ্রিল্যান্সার, হ্যাঁ, মার্কেট প্লেস। তো এইগুলোর অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে আমরা কিভাবে জয়েন্ট হতে পারি সেগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং এখান থেকে অফার গুলো চুজ করি কিভাবে আমরা প্রমোট করতে করতে পারি। তো অ্যাট ফার্স্ট আমি হচ্ছে ক্লিক ফানেল দেখাবো। তো এখানে যেই অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলোর সাথে কথা বলা হয়েছে, সেগুলো আপনারা খুব সহজেই গুগলে সার্চ করে এদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হতে পারেন। ঠিক যুক্ত হওয়ার নিয়মগুলো এরকম: সাপোজ এখান থেকে যে কোনো একটি নাম চুজ করবেন। সাপোজ আমি চুজ করছি যে প্রথমটা, ক্লিক ফানেল, হ্যাঁ। তো ক্লিক ফানেল লেখার পরে ওদের ওয়েবসাইটে আমরা চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইটের একদম ফুটারে চলে যাব। সেখানে লেখা থাকে যে যারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেয়, হ্যাঁ, আহ, তাদের ফুটারে লেখা থাকে যে অ্যাফিলিয়েট বা অ্যাফিলিয়েট প্রোগ্রাম। তো আমি অ্যাফিলিয়েটে চলে যাব। তো এখন কথা হচ্ছে ঠিক একইভাবে এই যে এতগুলো নেটওয়ার্ক রয়েছে বা প্রোগ্রাম গুলো রয়েছে, আমরা সেভাবে যুক্ত হতে পারবো, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে আপনি যদি ডিরেক্টলি এখানে বলতেন যে ক্লিক ফানেল অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা অ্যাফিলিয়েট সাইন আপ বা ক্লিক ফানেল অ্যাফিলিয়েট, তো এগুলো লিখলেও কিন্তু আপনার ডিরেক্টলি চলে আসতো ওদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম পেজটি। তো আপনারা দুইভাবে যেতে পারেন: মেন ওয়েবসাইট থেকে ফুটারে গিয়ে অ্যাফিলিয়েট প্রোগ্রামে আসতে পারেন, আবার আপনি হচ্ছে ডিরেক্টলি ক্লিক ফানেল অ্যাফিলিয়েট লিখে, যে নেটওয়ার্কের সাথে কাজ করতে চাচ্ছেন, অ্যাফিলিয়েট লিখে যে প্রোগ্রামটি আসবে, সাইন আপের পেজ আসবে, সেখানে চলে যেতে পারেন। ওকে। ওকে, এখন হচ্ছে প্রত্যেকটাই সেম, প্রত্যেকটাতে আপনি এভাবেই যে জয়েন করতে পারবেন। তো আমি ফার্স্টে একটা দুইটা তিনটা দেখাবো, যে ক্লিক ফানেল দেখাবো, fiverr.com দেখাবো, ফ্রিল্যান্সার, ফাইবার, পিপুল পার আওয়ার, হ্যাঁ, এইগুলো দেখাবো। তো অ্যাট ফার্স্ট ক্লিক ফানেল দিয়ে শুরু করি। আমি চলে যাচ্ছি আমার গুগল ক্রোম ব্রাউজারে। ওকে, আপনারা যেভাবে আমি শো করলাম দেখানোর জন্য, যে ক্লিক ফানেল অ্যাফিলিয়েট প্রোগ্রাম লিখে যেতে যেতে পারেন, আবার ক্লিক ফানেল মেন ওয়েবসাইটে যে
ফুটারে যেখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে সেখানে যেও আপনারা সাইন আপ করতে পারেন। ওকে, এটা হচ্ছে ওদের ডিরেক্টলি সাইন আপ। আর আপনি যদি চান যে কারোর ভায়া হয়ে সেখানে যাবেন, কারোর অ্যাফিলিয়েট লিংক হয়ে, তাহলে আপনি চাইলে আমার অ্যাফিলিয়েট লিংক হয়ে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তো এখানে জয়েন ক্লিক ফানেল অ্যাফিলিয়েট, এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিংক। ক্লিক ফানেলের সাথে আমি অ্যাফিলিয়েট করি, তো আমার অ্যাফিলিয়েট লিংক হয়ে আপনারা সেখানে অ্যাকাউন্ট করতে পারেন। এতে করে কি হবে, আমি হচ্ছে আপনাদের যে আর্নিং হবে, আপনারা যে প্রোডাক্ট গুলো সেল করবেন, সেই সেল থেকে আমাকে ক্লিক ফানেল 5% দিবে। সাপোজ আপনি $1 প্রোডাক্ট সেল করলেন, আপনি পেলেন হচ্ছে 40% কমিশন। তারা 40% কমিশন দেয়, যেহেতু আপনি আমার মাধ্যমে গিয়েছেন, আমি পাবো হচ্ছে 5%। আপনি 40%, আমি 5%। তো এভাবে যদি আপনি আপনারও যখন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করবেন ক্লিক ফানেলের সাথে, তখন আপনিও এভাবে মানে আরো অনেক লোকজনদেরকে জয়েন করে আপনার সাথে সাথে আপনি যেভাবে প্রোডাক্ট গুলো সেল করছেন, ঠিক তাদেরকে দিয়েও সেল করাইতে পারেন। ওকে, আমি এখান থেকে চলে যাচ্ছি জয়েন নাওয়ে। আর আপনারা চাইলে ডিরেক্টলি আমি যেটা দেখাইলাম, ডিরেক্টলি ক্লিক ফানেল ওয়েবসাইটে যে অথবা ক্লিক ফানেল অ্যাফিলিয়েট লিখে যে সাইন আপ পেজ আসবে সেখানে যেও সাইন আপ করতে পারেন। ওকে, এখানে হচ্ছে ওদের ক্লিক ফানেল সাইন আপ আমি একবার দেখাইছিলাম, বাট তখন হচ্ছে অনেক কিছু বাদ দিয়ে গিয়েছিলাম। তো আজকে ডিটেলস বলবো, হ্যাঁ। তো এখানে আসার পরে এখানে সাইন আপ বিকাম অ্যান অ্যাফিলিয়েট, তো এখানে যেতে হবে। তো যাওয়ার আগে এরা কি কি অফার করছে আমরা একটু দেখে আসি কেমন। তো এরা অফার করছে, তারা 40% কমিশন দেয়, এবং তারা হচ্ছে দেখা যাচ্ছে আপনি তাদের মেন প্রোডাক্ট হচ্ছে ক্লিক ফানেল, একটি সফটওয়্যার ওয়েবসাইট বিল্ডার। ড্রাগ অ্যান্ড ড্রপ করে ওয়েবসাইট তৈরি করতে হয়। যদি উইথাউট কোডিং নলেজে কেউ ই কমার্স ওয়েবসাইট, প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট, পেমেন্ট গেটওয়ে, ইমেল মার্কেটিং সফটওয়্যার, এগুলো দেখা যাচ্ছে কি আলাদা আলাদা প্লাগইন ইউজ করে, যারা ওয়ার্ডপ্রেস ইউজ করে, অনেক কোডিং করা লাগে, আলাদা আলাদা প্লাগইন ইউজ করা লাগে, অনেক কাজ জানতে হয়। বাট এই সফটওয়্যারের মাধ্যমে একদম নিউবি যারা আছে, তারা শুধুমাত্র ড্রাগ অ্যান্ড ড্রপ করে সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারে। তো দেখা যাচ্ছে এই জন্য এই সফটওয়্যারে ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, যারা এন্টারপ্রেনার, তারা একটু যাদের অনেক টাকা খরচ করে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপার নেই যাদের কোম্পানিতে, বা যারা একদম নিউবি অনলাইনে, তারা এই সফটওয়্যারটি ইউজ করে থাকে। এবং আরো অনেক ফাংশনালিটি আছে, যেটার কারণে দেখা যাচ্ছে যে অন্য সফটওয়্যার গুলো থেকে এটা আলাদা, কারণ এখানে যে ট্র্যাকিং গুলো দেয় সেটাতে আপনার বা সুন্দর যে ল্যান্ডিং পেজ, স্কুইজ পেজ বা সেলস পেজ গুলো তারা তৈরি করা যায় এটা দিয়ে, সেটা অনেক প্রফেশনাল লেভেলের হয় এবং প্রোডাক্ট সেলিং এর ইন্টেনশন সব থেকে বেশি থাকে। তো এদের যে পেজ গুলো আছে, তো অলরেডি অনেক পেজ তৈরি করা রয়েছে, থাউজেন্ড পেজ তৈরি করা রয়েছে। আপনি সেখান থেকে যে কোনো একটি মানে আপনি যেই কোম্পানি বা যে প্রোডাক্টটি চুজ করবেন বা সেল করবেন, সেই প্রোডাক্ট অলরেডি সেই টাইপের প্রোডাক্টের পেজ তৈরি করে আছে, আপনি জাস্ট কন্টেন্ট চেঞ্জ করেই আপনার একটি সুন্দর ওয়েবসাইট ফানেল তৈরি করা যায়। তো এই জন্য এই সফটওয়্যারের অনেক বেশি মূল্য বাইরের কান্ট্রিতে। আপনি চাইলে এই সফটওয়্যারের সাথে অ্যাফিলিয়েশন করতে পারেন, এবং অ্যাফিলিয়েশন করে ওরা যে কমিশনটি দেয় সেটি আর্নিং করতে পারেন। এখন অ্যাফিলিয়েট কমিশনে যুক্ত হওয়ার আমি মেন শর্তগুলো বলেছিলাম। তো এট ফার্স্ট চেক করতে হবে তারা হচ্ছে প্যাসিভ ইনকাম দিচ্ছে কিনা, যাই আমরা যেই প্রোডাক্টের সাথে অ্যাফিলিয়েশন করব, তারপরে আপনার প্যাসিভ ইনকাম বা লয়ালিটি ইনকাম ইনশিওর করে কিনা, রিকোয়ারিং কমিশন দেয় কিনা, এবং হাই টিকিট কিনা। তো প্যাসিভ ইনকাম মানে আপনি এট এ টাইম কাজ করলেন, পরবর্তীতে কাজ না করলেও যেই কমিশনটি পাবেন। আর রিকোয়ারিং কমিশন, আপনি সাপোজ এই প্রোডাক্টটি একটি কাস্টমারের কাছে একবার প্রোডাক্টটি সেল করলেন একটি ইউজারের কাছে, তো ইউজারের কাছে সেল করার পরে অন্য প্রোডাক্ট যদি হতো, তাহলে আপনাকে, যেহেতু আপনার অ্যাফিলিয়েট লিংক ধরে দিয়ে কিনেছে, সো আপনাকে একটি কমিশন দিত, পরে আপনাকে আর কমিশন দিত না। বাট এই ক্লিক ফানেল বা রিকোয়ারিং কমিশন সিস্টেম যাদের, তারা কি করে, এভরি মান্থে এই ইউজারকে যতবার এই প্রোডাক্ট ইউজ করবে এবং রিনিউ করবে এবং এই সফটওয়্যারের সাথে থাকবে, ততবার এভরি মান্থে আপনাকে $40 করে তারা দিবে মিনিমাম। মিনিমাম $40, একজন ইউজার যতদিন এই মার্কেট প্লেসে থাকবে বা এদের সাথে কাজ করবে বা এদের প্রোডাক্টটি চালাবে, এই সফটওয়্যারটি ইউজ করবে, ততবার আপনি পেমেন্টটি পাবেন। এটা হচ্ছে রিকোয়ারিং কমিশনের থিম, ঠিক আছে। এভাবে রিকোয়ারিং কমিশন আপনাকে দিয়ে থাকে যে যে প্রোডাক্ট গুলো রিকোয়ারিং কমিশন সাপোর্ট করে। তো এই কারণে আমি ফার্স্ট চয়েস যেটা রেখেছি। তো এটা আপনারা প্রমোট করতে পারেন চাইলে, এই সফটওয়্যারটি। তো এটা খুবই ভালো, বিকজ অফ রিকোয়ারিং একটি কমিশন দিচ্ছে আপনাকে। দেখা যাচ্ছে যে ফার্স্ট মাসে 5 জনকে আমি প্রোডাক্ট সেল করলাম, নেক্সট মাসে 5 জন, পরের মাসে 5 জন, তো টোটাল 3 মাস পরে আপনাকে হচ্ছে 15 জন। তো 15 জনে যদি $50 বা $40 করে আসে এভরি মান্থে, নতুন কোনো ইউজার যোগ না করলেও ওই 15 জন থেকেই কিন্তু আপনি আপনার একটা প্যাসিভ ইনকাম বা লয়ালিটি ইনকাম থাকবে। ওকে,
তো এখন কথা হচ্ছে তারা আরো কি অফার করছে, তারা বলছে যে তুমি যদি আমাকে 100 জন অ্যাক্টিভ মেম্বার দাও, মানে 100টি প্রোডাক্ট সেল করো, 100টি সফটওয়্যার সেল করো, তাহলে তোমাকে কি ড্রিম কার দিব। সেটা ল্যাম্বরগিনি হতে পারে, বিএমডাব্লিউ হতে পারে, মার্সিডি বেঞ্জ হতে পারে। তো আপনি যেই কারটি চান তারা প্রোভাইড করবে, এবং এটা ফ্রড না, এরা দিয়ে আসে। এবং ইউএস এর মোস্ট কিছু টপ কোম্পানির মধ্যে এরা এ পর্যন্ত যাদেরকে এই ড্রিম কার্ডটি প্রোভাইড করেছে তাদের নাম লিস্টিং করে রাখছে। আর এরা সবই পৃথিবীর বড় বড় মার্কেটার। তো এদের দেখুন, এরা হচ্ছে কারগুলো পেয়েছে, তাদের কারের সাথে ছবি দিয়েছে। এটা হচ্ছে বিএমডাব্লিউ নিয়েছে, এটা মার্সিডি বেঞ্জ। তো সবাই সবার পছন্দের কারগুলো এখানকার দেখা যাচ্ছে 10 থেকে 15 জনের সাথে আমার ফ্রেন্ড লিস্টে আছে। আহ কেভিন, ডেভিন, রাসেল, লেসলি সব আমার ফ্রেন্ড লিস্টে আছে। এনিওয়ে, সিবাস্টিয়ান গোমোজ। তো এরা হচ্ছে ডিম কার উইনার, হ্যাঁ। তো এরা বড় বড় মার্কেটে, আপনি যদি প্রমোট করতে চান এবং ডিম কার্ডটি পেয়ে থাকেন তাহলে আপনার নামটি এখানে চলে আসবে। তো দ্য নেক্সট কার কুড বি ইয়োর্স। ওকে। তো এখন কথা হচ্ছে এটাতে আমরা এট ফার্স্ট সাইন আপ করবো। তো সাইন আপ দেখিয়েছিলাম, আমি আরেকবার ডিটেলস বলবো। সাইন আপ বিকাম অ্যান অ্যাফিলিয়েটে চলে যাব আমি। যেখানে কি ইমেল অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস, পাসওয়ার্ড, সিটি, স্টেট, কনফার্ম অ্যাড্রেস, জিপ কোড, লাস্ট নেম, কান্ট্রি, ফোন নাম্বার, পেপাল। এখন কথা হচ্ছে পেপালে যে এখানে ওদের পেমেন্ট প্রিফারেন্স আছে, $50 পর পর পেমেন্ট করে। তো দুইটা আছে, চেক আর পেপাল। তো আপনার যদি পেপাল না থাকে তাহলে একটি কাজ করতে পারেন, চেক দিতে পারেন। তো চেকেও একটু যদি প্রবলেম মনে করেন, মানে হাতে পাওয়া নিয়ে, তো পেপাল দিতে পারেন। আর আপাতত এখানে আপনার যে পার্সোনাল ইমেলটি আছে, পেপাল ইমেলে পার্সোনাল ইমেলটি দিয়ে রাখেন। যখন এখানে উইথড্র করার মতো মানি হবে, $50 আপ করবে, তখন আপনারা চাইলে আপনি যে পদ্ধতিগুলো দেখাইছি পেপাল ক্রিয়েট করা, সেভাবে ক্রিয়েট করে এখানে ইমেলটি চেঞ্জ, মানে অ্যাকাউন্টের মধ্যে থেকে ইমেলটি চেঞ্জ করা যায়। অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ড্যাশবোর্ড থেকে, তখন চেঞ্জ করে দিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি না চান, আপনার পেপাল না থাকে, তাহলে আমার যে পেপালটি আছে সেখানে পেমেন্ট নিতে চাইলেও আপনারা পেমেন্ট নিতে পারবেন, আমারটা ইউজ করতে পারবেন, শুধুমাত্র ওই মার্কেট প্লেস থেকে পেমেন্ট নেওয়ার জন্য। হুম। তো এখন চলে আসি ট্যাক্স বা এসএসএন। আপনি এই অপশনটি ফাঁকা রেখে সাইন আপ করেন। দেন আপনাকে, যেহেতু আপনি ইউএসএ না, শুধুমাত্র ইউএসএ যারা নাগরিক তাদের জন্য এসএসএন থেকে থাকে। তো যারা এসএসএন ইউএসএ না তাদের জন্য ট্যাক্স আইডি। তো ট্যাক্স আইডি মানে ভিতর থেকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার পরে ড্যাশবোর্ড থেকে W8 ফর্ম, যারা নন ইউএসএ তারা W8 একটা ফর্ম পূরণ করতে হয়। সেই ফর্ম পূরণ করলে আপনার ট্যাক্স আইডি অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। সো আমি যখন সাইন আপ করবো, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনি জাস্ট একটি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। ওকে। তো নতুন করে অ্যাকাউন্ট করার পরে আমার অ্যাকাউন্ট আছে, একটি ডেমো অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি আমার, ক্লিক ফানেল অ্যাফিলিয়েট প্রোগ্রাম। তো এই অ্যাকাউন্টে আমি খুব কম কাজ করেছি, $157। ওকে ফাইন। তো এই অ্যাকাউন্টে যখন আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, হ্যাঁ, অ্যাকাউন্টে আসার পরে আপনার এটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভাল দেয়। আপনার কোনো অ্যাপ্রুভালের জন্য মেসেজ বা আপনার অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করা লাগবে না। আপনার খুব বড় একটি সাইন আপ ফর্ম পূরণ করা লাগবে না, ডিরেক্টলি অ্যাকাউন্ট সাইন আপ করেই নতুন একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছেন। ওকে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট পেয়ে যাওয়ার পরে মাই অ্যাকাউন্টে প্রোফাইলে যে আপনার যে ইনফরমেশন গুলো দিয়েছেন, এই যে পেমেন্ট, পেপাল চেঞ্জ করতে পারবেন, কেমন। তো এখানে অ্যাড্রেস, ওয়েবসাইট, তো এভরিথিং এখানে রয়েছে। তো সেগুলো হচ্ছে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। ওকে, চলে যায় এখন। এই ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখান থেকে এদেরই যে অফার্স গুলো রয়েছে সেই অফার্স গুলো দেখতে পারবেন। তো এদের যে অফার্স গুলো রয়েছে, 3 ডে সামিট, অ্যাফিলিয়েট বুট ক্যাম্প, ক্লিক ফানেল অ্যাফিলিয়েট সেন্টার। তো আমি চলে যাই যে মেন যে প্রোডাক্ট সফটওয়্যারটি, ক্লিক ফানেল অ্যাফিলিয়েট সেন্টারে চলে যাই। তো এখানে যে কিভাবে আমার লিঙ্কটি নেওয়া লাগবে সেটা আমরা দেখি। অ্যাফিলিয়েট টুলসে চলে যাব। এখানে যাওয়ার পরে তারা 40% মান্থলি রিকোয়ারিং কমিশন দিচ্ছে, হ্যাঁ, রিকারিং কমিশন দিচ্ছে তারা মান্থলি 40%। তার মানে ওদের মিনিমাম প্রোডাক্ট হচ্ছে $97, অলমোস্ট $100। হ্যাঁ। তো এখন চলে আসি, এই কার্ডটি আস্তে আস্তে আপনার ডিম কার্ডটি রিচ করবে। তো যখন আপনার 200 মেম্বার হবে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন ডিম কার্ডের জন্য। ওকে। তো তারপরে আমি চলে আসি হচ্ছে এদেরকে প্রমোট করার জন্য যে ইগুলো রয়েছে সেগুলো, এটি গেট অ্যাফিলিয়েট লিঙ্ক,
তো ফার্স্টেই যেই লিঙ্কটি, অনেকগুলো অ্যাফিলিয়েট লিঙ্ক আপনার দেখতে পারবেন, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যাবার পরে আপনার নিজস্ব অ্যাফিলিয়েট লিঙ্ক। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট বুট ক্যাম্প। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাচ্ছে বা অ্যাফিলিয়েট ট্রেনিং নিতে চাচ্ছে ফ্রিতে, হ্যাঁ, তো অ্যাফিলিয়েট বুট ক্যাম্পে জয়েন করে সেটা হচ্ছে 100 ডে চ্যালেঞ্জের 100 ডে তারা প্রত্যেকদিন একটা করে ভিডিও আপনাকে দেখতে দিবে। সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে আপনাকে সুপার এবং এক্সপার্ট অ্যাফিলিয়েট মার্কেটার তৈরি করে ফেলবে যদি আপনি এই ট্রেনিংটি নিয়ে থাকেন বা নিয়ে নেন, ঠিক আছে? সো এই ট্রেনিংটি চাইলে আমার অ্যাফিলিয়েট লিংক ধরে আপনারা নিতে পারেন। আমি আমার অ্যাফিলিয়েট ঠিক এভাবে আপনার অ্যাফিলিয়েট লিংকটি আপনি প্রমোট করতে পারেন। তো এনিওয়ে, তো এই অ্যাফিলিয়েট লিংকটি প্রমোট করলে লাভ কি হবে, রাইট? তো এই অ্যাফিলিয়েট লিংকটি আপনি যদি প্রমোট করেন তাহলে এই সফটওয়্যার যে কোম্পানিটি তারা আপনাকে কি ফ্রি ট্রেনিং দিচ্ছে। পরবর্তীতে যদি আপনি এই কোম্পানি থেকে তাদের সফটওয়্যার বা তাদের যে কোনো এই এতগুলো প্রোডাক্ট দেখাইলাম, এই প্রোডাক্ট যদি আপনি সেল করতে পারেন তাহলে আপনাকে ওই রিকারিং কমিশনটি দিবে, এটাই হচ্ছে লাভ। তো এখন চলে আসি পরেরটাতে। এখন হচ্ছে ডিম কার্ড। তো ক্লিক ফানেল অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে, সাপোজ আপনি ক্লিক ফানেল অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে আমি আপনাকে পরিচয় করে দিয়েছি এবং আমার মাধ্যমে আপনি ক্লিক ফানেল অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন বা সাইন আপ করেছেন। তো এর বিনিময়ে আপনি 40% কমিশন পাবেন, যেহেতু আমি আপনাকে পরিচয় করে দিয়েছি। আমি 5% কমিশন পাবো। যে কোনো সফটওয়্যার আপনি যদি আপনার কাস্টমারের কাছে যদি সেল করে থাকেন, তো আপনি এই অফারটিতে এভাবে প্রমোট করবেন আমি যেভাবে প্রমোট করতেছি আপনাদের কাছে। তো এটাকে অ্যাফিলিয়েটে আমার এই অ্যাফিলিয়েট লিংক ধরে আপনারা সাইন আপ করলে আমি 5% আপনাদের সেল থেকে, আপনারা যত প্রোডাক্ট সেল করবেন সেটা থেকে পাবো। আচ্ছা, তা এটা আমার ওয়েবসাইটেও দেওয়া আছে, এই যে জয়েন ক্লিক ফানেল অ্যাফিলিয়েট, এখানে যেও সাইন আপ করলে পাবো। আর আপনারা ডিরেক্টলি তাদের ওয়েবসাইটে যেও সাইন আপ করতে পারেন। তো এখানে হচ্ছে জয়েন ক্লিক ফানেল অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এটাতে লিংক আছে। তারপরে অ্যাফিলিয়েট বুট ক্যাম্প, এটা ক্লিক ফানেলের অফার, জয়েন নাও ক্লিক করে আপনারা এই ট্রেনিং গুলো নিতে পারেন। ওকে, তারপরে চলে আসি মেইন যে প্রোডাক্টটি, এক্সাক্ট মেইন প্রোডাক্ট। আজান দিচ্ছে, আমি একটু বিরতি নিব আজানের জন্য, কেমন?
ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ ক্লাস। এখন হচ্ছে আমরা ওকে, এখন আশা করা যাচ্ছে সাউন্ড শোনা যাচ্ছে। আমি এতক্ষণ কথা বলিনি আর কি। হ্যাঁ। তো আচ্ছা, এখন হচ্ছে আমি আপনার এই পেজ থেকে ওদের যে মেইন সফটওয়্যার, সেই সফটওয়্যারটি আপনি এর আগে যেটা দেখালাম এগুলোর অ্যাপ্লিকেশন করতে পারেন, আবার ডিরেক্টলি এই সফটওয়্যারের অ্যাপ্লিকেশনও করতে পারেন। তো এই সফটওয়্যারটি যখন আপনি সেল করবেন তখন আপনি যাদের কাছে সেল করছেন আপনার কাস্টমার, তারা হচ্ছে 14 ফ্রি ট্রায়াল ইউজ করতে পারবে। তো ট্রায়াল ইউজ করার পরে যদি কারো এটা ভালো লাগে তখন তারা পারচেস করবে। সো তুমি হচ্ছে আপনি আপনার কাস্টমার বা ক্লায়েন্টকে বলতে পারেন তুমি এটা নিয়ে ট্রাই করো, তোমার বিজনেসে যদি কাজে লাগে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আপনি ইউজ করতে পারেন। তো এটা যেহেতু ফ্রি, উইথাউট কোনো রিস্ক নেই বা কস্ট নেই, তো তুমি এটা ইউজ করো, তারপর দেখো তোমার বিজনেস এটা উপকারে আসে কিনা। যদি আসে তাহলে তুমি 14 পরে ট্রায়াল থেকে আপগ্রেডে চলে যে মান্থলি যে প্যাকেজটা আছে সেটা ইউজ করো। তো এই ট্রায়াল অফারটি আমরা খুব সুন্দরভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে এটা প্রোডাক্টটি সেল করতে পারি। ওকে। এখন এই প্রোডাক্টটি সেলস করার জন্য আমাদের যে ব্যানার দরকার হবে, ইমেজ দরকার হবে, কন্টেন্ট দরকার হবে, ইমেল সোয়াইপ দরকার হবে, হ্যাঁ, সবকিছু তারা প্রোভাইড করে দিয়েছে। হ্যাঁ, সব তারা প্রোভাইড করে দিয়েছে। আচ্ছা, এখন চলে আসি হচ্ছে, যেহেতু এই অফারটি প্রমোটিং এর জন্য আপনার ওয়েবসাইট দরকার হবে কিনা। তো বিভিন্ন রকম আমরা যখন হচ্ছে সিপিএ নেটওয়ার্কে, অ্যাফিলিয়েট নেটওয়ার্কে কাজ করে থাকি তখন ওরা বলে দেয় তাদের যে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্কটি থাকে সেটা প্রমোট করা যাবে না। তাদের অ্যাফিলিয়েট লিঙ্কটি প্রমোট করতে হলে আপনার একটি ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ থাকতে হবে, সেখান থেকে ট্রাফিক ড্রাইভ করতে হবে। ডিরেক্টলি অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করা যায়ও না, কারণ সেটা আপনি এফবি তে পোস্ট করতে গেলেও পোস্ট করা যায় না, আগে থেকে লিঙ্ক ব্লক থাকে। তো এনিওয়ে, তো এদের সাথে যদি অ্যাফিলিয়েশন করেন, হ্যাঁ, আপনার কোনো ওয়েবসাইট দরকার হবে না, আপনার কোনো ওয়েবসাইট লাগবে না, ঠিক আছে। আপনার দেখা যাচ্ছে যে পেমেন্ট গেটওয়ে গুলো লাগবে না। তো দেখা যাচ্ছে আপনার লিড জেনারেশন করার জন্য ইমেল মার্কেটিং সফটওয়্যার লাগবে না। তো কোনো কিছুই আপনার দরকার হচ্ছে না, আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্কটি আছে জাস্ট এটাই প্রমোটিং করা স্টার্ট করে দিলেই হবে। আপনার কোনো প্যারা নেই। যদি এটার সাথে করেন আপনার নিজের কোনো কন্টেন্ট লাগবে না, তারপরে হচ্ছে ইমেল সোয়াইপ লাগবে না, ইমেজ লাগবে না, কারণ অলরেডি তারা প্রোভাইড করেছে। আপনি ডিরেক্টলি অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে আমি যেভাবে প্রমোশনটা দেখাইছি, ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, তারপরে আপনার এসিও, তারপরে হচ্ছে ইউটিউব মার্কেটিং, এগুলো করতে পারেন। আবার কি করতে পারেন যে ক্লিক ফানেল লিখে যখন আপনি গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, সেখানে অনেক ভিডিও আসবে, মানে কন্টেন্ট আসবে, সেগুলো আপনি রিউজ করতে পারেন। কিভাবে? আপনি কি চ্যানেল ক্রিয়েট করতে পারেন, চ্যানেল ক্রিয়েট করার পরে ইউটিউবে যখন ইউটিউব মার্কেটিং আমি দেখিয়েছি তখন কথা বলেছিলাম যে কপিরাইট, মানে কি কপিরাইট যে ভিডিওগুলো নেই, ঠিক আছে, ক্রিয়েটিভ কমনের আন্ডারে যে ভিডিওগুলো ক্লিক ফানেল নিয়ে রয়েছে, সেই ভিডিওগুলো আপনি আপনার চ্যানেলে দিয়ে এসইও করে আপনার অ্যাফিলিয়েট লিংকটি ভিডিও ডেসক্রিপশন দিতে পারেন। রাইট। তো এভাবেও এই কাজটি করতে পারেন। এখন চলে আসি হচ্ছে ওদের আরো যেই সফটওয়্যার বা রয়েছে, এটা চলে আসি আমি হচ্ছে ডট কম সিক্রেট বুকের যদি আমি অ্যাফিলিয়েশন করতে চাই, এক্সপার্ট সিক্রেট বুক, এটা যদি অ্যাফিলিয়েট করতে চাই, ফ্রিল্যান্সার স্কিপ, ফ্রিল্যান্সার ফানেল, এগুলো বেশিরভাগই ডিজিটাল প্রোডাক্ট। ওকে। ডট কম সিক্রেটটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, শিপিং দেওয়া লাগে কি বই। হ্যাঁ। তো এই বইটি আপনি যদি সেল করেন তাহলে আপনার হিউজ পরিমাণ একটি আর্নিং হওয়ার পসিবিলিটি আছে। তো ফার্স্টে ডট কম সিক্রেট বইটি আসলে তারা ফ্রিতে দেয়। তো যেহেতু ফ্রিতে দেয়, আপনার ফ্রিতে যদি কেউটি এই বইটি পারচেস করে, এটা ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে পার ফ্রিতে বই নেওয়ার জন্য আপনার কাস্টমারের জন্য আপনাকে $1 করে দিবে। পরবর্তীতে যারা ফ্রি বইটি পড়ে ভালো লেগেছে যাদের, তারা যদি পরবর্তী যে বইটা আছে দা ব্ল্যাক বক্স তখন নেয়, তখন তাকে $37 দেওয়া লাগবে। হ্যাঁ। তখন আপনি পাবেন হচ্ছে $14। তো পরবর্তীতে ওই ব্ল্যাক বক্স পড়ার পরে তাকে যদি ভালো লাগে তাহলে থ্রি ফানেল বিল্ড আছে, এটি একটি বুকস, তো তখন হচ্ছে সে $37 নেবে, আপনি আবার $14 পাবেন। তো অ্যাট ফার্স্ট আপনি এটা প্রমোট করবেন ডট কম সিক্রেট বুক, তখন সবাই ফ্রিতে নিতে পারবে। এটা এর মধ্যে কি কি আছে এখন বলেছি। যে কোনো প্রোডাক্ট আপনি প্রমোট করতে হলে আপনাকে অবশ্যই প্রোডাক্ট সম্বন্ধে এডুকেটেড হতে হবে, কারণ আপনি যদি এডুকেটেড ডট কম সিক্রেট কি সেটাই না জানেন তাহলে তো প্রমোট করতে পারবেন না। সো ডট কম সিক্রেট লিখে গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে
অনেক অনেক রিসোর্স আছে, সেগুলো নিয়ে আপনি রিসোর্সফুল হবেন, স্কিলফুল হবেন, দেন এই অফারটি প্রমোট করবেন। তো এই অফারটি প্রমোট করার সময় আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটি হবে এটি। ওকে, দেন চলে যায় হচ্ছে আমাদের এক্সপার্ট সিক্রেট যেই ফানেলটি রয়েছে সেটাতে। তো এক্সপার্ট সিক্রেটও ঠিক একই রকম সিস্টেম তাদের। ওকে, তো ক্লিক ফানেল আমরা কিভাবে প্রমোট করব, হ্যাঁ আশা করি আমরা এটুকু বুঝতে পেরেছি বা সবাই ক্লিয়ার আর কি। ক্লিক ফানেল প্রমোশনটি আমরা কিভাবে করতে পারি। এখন যেহেতু আমার ওয়েবসাইট দরকার নেই, হ্যাঁ ওয়েবসাইট দরকার নেই, এবং যে লিড গুলো আছে, সাপোজ আপনার এটাতে চলে যাব আমি হচ্ছে ক্লিক ফানেল অ্যাফিলিয়েট সেন্টারে। ক্লিক ফানেল অ্যাফিলিয়েট সেন্টারে যাবার পরে আমি যাব হচ্ছে অ্যাফিলিয়েট বুট ক্যাম্পে। সাপোজ এই লিঙ্কটা আপনি সবার কাছে প্রমোট করছেন, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। তো যাওয়ার পরে এই সফটওয়্যার গুলো কি করে, তারা একটি লিড জেনারেশন করে, মানে ইমেল অ্যাড্রেসটি কালেক্ট করে, রাইট? তো তারা যখন ইমেল অ্যাড্রেসটি কালেক্ট করবে, সাপোজ আপনি এদের অফার প্রমোট করেও হ্যাঁ লিড জেনারেশন করতে পারবেন। সাপোজ আপনি এই লিঙ্কটি প্রমোট করতেছেন আপনার উইদাউট ওয়েবসাইটে, কোনো প্রবলেম নেই। তো সাপোজ এটাতে আপনার ট্রাফিক গুলো যখন এসে ইমেল অ্যাড্রেসটি দিয়ে গেল, এখানে তাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে গেল, সেই ইমেল অ্যাড্রেসটি আপনার কাছে খুবই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা আপনার ওয়েবসাইট না, ঠিক আছে? তারপরেও যদি তারা আপনাকে ইমেল অ্যাড্রেসটি শেয়ার করে আপনার সাথে, আপনার ক্লায়েন্টের, আপনার কাস্টমারকে, পরবর্তীতে আপনার একটি মহামূল্যবান হয়ে দাঁড়াবে। তখন আপনি তাদের কাছে এই রিলেটেড যে কোনো প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন, শুধুমাত্র ক্লিক ফানেলই না, অ্যাফিলিয়েট বুট ক্যাম্পই না, হাজার হাজার যে প্রোডাক্ট গুলো আছে সেল করতে পারবেন। সো এটা সুবিধা হচ্ছে এটাই, আপনি যে প্রমোট করেছেন, হ্যাঁ আপনার একটি, আপনি যাদের কাছে প্রমোট করেছেন, আপনার যারা কাস্টমার আছে, বাইং কাস্টমার হোক আর যে বাই করলো না যেই কাস্টমারই হোক, তাদের ইমেল অ্যাড্রেসটি আপনার সাথে শেয়ার করে, যে আমি যখন অফারটি প্রমোট করেছি তখন দেখা যাচ্ছে তাদের ইমেল অ্যাড্রেসটি, আমার হিউজ পরিমাণে এখানে ইমেল অ্যাড্রেসটি রয়েছে। তো দেখা যাচ্ছে তাদের ইমেলটি আমার সাথে শেয়ার করে, এবং তারা কত ডলার পারচেস করেছে, কি পারচেস করেছে, এখানে গেলে আমরা দেখতে পারবো। আমি চলে যাব হচ্ছে এখন অ্যাফিলিয়েট সেন্টারে, যে অ্যাফিলিয়েট গেট মাই টুলসে চলে গেলে, এখান থেকে কমিশন ডিটেলসে চলে গেলে দেখা যাচ্ছে যে আপনার একটি সিএসভি ফাইল ওপেন হবে, এবং এই ফাইলে কারা কারা পারচেস করেছে, কত ডলার পারচেস করেছে, কোন অ্যাফিলিয়েট কমিশন থেকে কত পেয়েছেন, হ্যাঁ সবকিছু আপনাকে দেখিয়ে দিবে কমিশন ডিটেলসে গেলে। এটার হচ্ছে সুবিধা এটাই যে আপনার উইথাউট কোনো ইনভেস্টিং এ, হ্যাঁ উইথাউট ইনভেস্টিং এ, এবং কি ডোমেইন হোস্টিং ও লাগবে না, উইথাউট ইনভেস্টিং এ আপনি অ্যাফিলিয়েশন করতে পারবেন, এবং তারা হিউজ পরিমাণে একটি আর্নিং জেনারেট করছে, প্যাসিভ ইনকাম দিচ্ছে, রিকোয়ারিং কমিশন তারা প্রোভাইড করছে। তো কিভাবে কিভাবে মার্কেটিং করব, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, যেটা আমি দেখিয়েছি, আমার ফেসবুক ক্লাস আবার করেন, জাস্ট এদের অফারটি চুজ করেন। তারপরে আমি কিভাবে কাজ করতে পারি, ইউটিউব মার্কেটিং, ইউটিউবে এদের যে রিসোর্স ভিডিও আছে, সাপোজ আপনি ইউটিউবে চলে যান, ইউটিউবে চলে যে ক্লিক ফানেল নিয়ে, ডট কম সিক্রেট নিয়ে, অ্যাফিলিয়েট বুট ক্যাম্প নিয়ে, হ্যাঁ অ্যাফিলিয়েট বুট ক্যাম্প, তারপরে হচ্ছে হোয়াট ইউর ড্রিম কার, ক্লিক ফানেল। তো তারপরে চলে আসি হচ্ছে ওদের আরো যে প্রোডাক্ট গুলো আছে, এফ বিএস সিক্রেট ফানেল স্ট্র্যাটেজি, অ্যাফিলিয়েট টুলস, তারপরে এফবিএস লেডি বস, ঠিক আছে? তো এইগুলো নিয়ে গুগলে সার্চ করেন, তারপরে চলে আসি যে হচ্ছে 3 ডে সামিট, অ্যাফিলিয়েট বুটক্যাম্প সামিট 2019, ক্লিক ফানেল, ডট কম সিক্রেট বুক, এক্সপার্ট সিক্রেট বুক, ফানেল সিক্রেট। তো এইগুলো নিয়ে গুগলে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে আপনি অনেক ক্রিয়েটিভ কমনের আন্ডারে ভিডিও পেয়ে যাবেন, সেইগুলো আপনি ইউজ করে আপনার ইউটিউব চ্যানেলে দেন আর কি, যেটা আমি দেখাইছিলাম ইউটিউব মার্কেটিং এর মধ্যে, সেটাই করেন আপনি। তো এখানে আপনি এটা লিখে সার্চ করতে পারেন, ডট কম সিক্রেট বুক, দ্য ব্ল্যাক বক্স, 3 ফানেল বান্ডেল, অডিও বুক, ট্রাফিক সিক্রেট, ফানেল বিল্ডার সিক্রেট। তো এগুলো নিয়ে যখন আপনি গুগলে সার্চ করবেন তখন হিউজ পরিমাণ কন্টেন্ট ভিডিও আপনাকে আসবে, সেগুলো আপনি ইউজ করতে পারবেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। তারপরে চলে আসি হচ্ছে বিইং অ্যাড। বিইং অ্যাডে যেটা দেখিয়েছি, বিইং অ্যাডে জাস্ট এই অ্যাফিলিয়েট লিঙ্কটি নিয়ে আপনি প্রমোট করতে পারবেন, গুগল অ্যাডওয়ার্ডসে প্রমোট করতে পারবেন। জাস্ট আপনাদের একটি অ্যাকশন নিতে হবে, অ্যাকশন নিলেই এটা থেকে আপনারা হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। তো তারপরে চলে আসি হচ্ছে অ্যাট ফার্স্ট আমি যেটা সাজেস্ট করব,
ওদের যে অ্যাফিলিয়েট মার্কেটিং সিক্রেট রয়েছে, মানে 100 ডে একটি চ্যালেঞ্জ, ঠিক আছে, 100 ডে 100 ভিডিও তারা দিবে আপনাকে, অ্যাফিলিয়েট সুপার একটি অ্যাফিলিয়েট মার্কেটার তৈরি করে ফেলবে। তারা চ্যালেঞ্জ নিয়েছে, এই ভিডিওটি সবাইকেই দেখার জন্য আমি অনুরোধ করব। হ্যাঁ, এখানে আমার থেকেও অনেক বেশি এক্সপার্ট কিছু শেখানো এখানে হয়েছে। এই ভিডিওটি নিতে আপনার কোনো টাকা লাগছে না, জাস্ট ইংলিশ জানলেই বা বুঝলেই হচ্ছে, তারাই আপনাকে শিখাই দিবে। ওকে, আমি এই লিঙ্কটা আবার প্রোভাইড করে দিচ্ছি, অলরেডি করেছি। রাইট। আচ্ছা, তারপরে হচ্ছে আশা করি ক্লিক ফানেল নিয়ে আর কোনো কারোর প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে তাহলে বলুন, দেন আমি হচ্ছে ফাইবার ফ্রিল্যান্সার এদের অ্যাফিলিয়েশন কিভাবে করতে পারেন সেটা দেখাবো। ক্লিক ফানেল নিয়ে কারো কোনো কোশ্চিন আছে কিনা আমাকে একটু বলবেন। আমরা কি সবাই বুঝতে পেরেছি যে ক্লিক ফানেল নিয়ে আর কারো কোনো কোশ্চিন নেই? ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমার একটা পেপাল ছিল এর আগে, কিন্তু পেপালটা ইদানিং কোন ইনফরমেশন ব্লক হয়ে গেছে। তো উইদাউট পেপালে কি ওইটা খোলা যাবে, অ্যাকাউন্ট খোলা যাবে? হ্যাঁ, উইথাউট যে আমি চাইলে পরবর্তীতে হ্যাঁ, পেপাল যেটা সেটা চেঞ্জ করে দেবো? হ্যাঁ, আপনি পেপ্যালের জায়গায় জাস্ট শুধুমাত্র আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে রাখেন, তাইলেই হবে। হ্যাঁ, পরবর্তী যখন পেমেন্ট আপনি পৌঁছায় যাবেন, $50 কাছাকাছি চলে যাবেন, তখন আপনি একটি ব্যবস্থা করে নেবেন পেপাল, অথবা আমার পেপালটি ইউজ করতে পারবেন, সমস্যা নেই পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে। আর হচ্ছিল মিনিমাম পেমেন্ট কত এটা? $50। 50? হ্যাঁ, হ্যাঁ, 50। ও আচ্ছা। হ্যাঁ, আর কার কোনো কোশ্চিন আছে কিনা? ভাইয়া চেকের বিষয়টা বলুন তো, যে পেমেন্টের ক্ষেত্রে চেক কেউ নিতে হয়? চেক মেবি গুগল অ্যাডসেন্স, হ্যাঁ, যেভাবে বাংলাদেশের পোস্টাল কোডে আপনাকে একটি চেক পাঠিয়ে দেয়, ঠিক সেভাবে পাঠিয়ে দেয়। এটা বাংলাদেশে পাঠায় কিনা একটু ওদের সাপোর্টে শুনতে হবে। আমি চেকে পেমেন্ট নিই নি এদের থেকে, শুধুমাত্র পেপ্যালে উইথড্র করেছি। আর ওরা একটি নতুন পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট দেওয়ার জন্য টিপালি নামে একটি অপশন নিয়ে আসছে, ওইটাতে মেবি পেমেন্ট দেয়, তো ওদের সাপোর্টে একটু কথা বলতে হবে। আমি আগে এদের অফার গুলো প্রমোট করতাম, মানে এখনো করি, ঠিক আছে, আমার ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন। তো কাজের সাথে অ্যাফিলিয়েশন করছি। আমার হিউজ পরিমাণ নিজের অনেকগুলো প্রোডাক্ট বা কোম্পানি হয়ে যাওয়ায় নিজের মার্কেটিং করে সময় পাচ্ছি না, আর অন্যজনের সাথে অ্যাফিলিয়েশন আমার টিম যে মেম্বার্স গুলো রয়েছে তারা করছে। কেমন? ওকে, আর কারো কোনো কোশ্চিন আছে কিনা? এই মিটিংটা এখনই শেষ হবে, দেন আমরা নেক্সট সেশনে আবার জয়েন করি। হ্যাঁ, আবার জয়েন করে আমরা নতুন টপিকসটি শুরু করি। সাউন্ড ছিল না আর কি, আমি মিউট করে রেখেছিলাম, এখন আশা করি সাউন্ড সবাই শুনতে পাচ্ছেন, রাইট? ওকে, এখন হচ্ছে আমরা ফাইবার অ্যাফিলিয়েট যদি করতে হয় চলে যাব গুগলে। ফাইবার অ্যাফিলিয়েট লিখে সার্চ করার পরে যে অ্যাফিলিয়েট পেজটি আসবে, সেখানে আমরা তাদের যে অ্যাফিলিয়েট প্রোগ্রামটি আছে, প্রমোটের অপশনগুলো আছে, তো আমরা প্রমোটিং এ চলে যাব, জয়েন নাও ক্লিক করব। যাবার পরে সাইন আপের একটি নর্মাল পেজ চলে আসবে। প্রাইভেট অ্যাকাউন্ট নাকি কোম্পানি অ্যাকাউন্ট? সো আপনার কোম্পানি অ্যাকাউন্ট দরকার নাই, পার্সোনাল বা প্রাইভেট অ্যাকাউন্ট করলেই হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, স্কাইপ অ্যাড্রেস, তো নেক্সট কিছু ইনফরমেশন চাইতে পারে। আপনারা খুব সহজে সেই ইনফরমেশন দিয়ে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন, সমস্যা নেই। তো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি চাইলে fiverr.com এ চলে যাই আমরা, fiverr.com। তো এদের যে গিগস গুলো রয়েছে, হ্যাঁ, এদের যে গিগস গুলো রয়েছে আপনি চাইলে
এই সবগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং করে সেল করতে পারেন, তো আপনার কমিশনটি কখন হবে? যখন আপনি যে কাস্টমার ফাইবারে রেফার করেছিলেন, তো তারা যে এই যে সার্ভিস গুলো রয়েছে, ফ্রিল্যান্সিং সার্ভিস গুলো রয়েছে এবং যারা ফ্রিল্যান্সার আছে তাদের সার্ভিসটি আপনার ওই কাস্টমার বা ক্লায়েন্ট নিচ্ছে, তখন আপনার আর্নিংটা জেনারেট হবে। তো এখানে লাইফে এমন কিছু নাই যে এখানে পাওয়া যায় না, তো সব সার্ভিসই ভার্চুয়ালি যে কাজগুলো করা যায় সবই এখানে পাওয়া যায়। তো দেখা যাচ্ছে এখান থেকে তারা যদি হায়ার করে নেয় কোনো ফ্রিল্যান্সারকে বা কাজ করিয়ে নেয়, তখন আপনাকে একটি কমিশন ফাইবার অ্যাফিলিয়েট আপনাকে প্রোভাইড করবে। হ্যাঁ, তো ফাইবারের সাথে আপনি দেখা যাচ্ছে যে যারা ফ্রিল্যান্সার আছে তারা দেখা যাচ্ছে অনেক সময় গিগস টি র্যাঙ্ক করে না, গিগস থেকে অর্ডার পায় না। তো তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় সেল কমে যায়, অ্যাকাউন্ট ব্যান্ড হয়। তো আবার দেখা যাচ্ছে যে বায়ারের সাথে অনেক সময় প্রবলেমে ফেস করতে হয়। তো অনেক সময় সার্ভিস সে ভালো মতো দিতে পারে না। অনেক সময় কাজ থাকে বা থাকে না, বাট আপনি যদি অ্যাফিলিয়েশন করেন আপনার অলওয়েজ টাইম কাজ থাকবে। আপনি যে কোনো ফ্রিল্যান্সারের যে কোনো কিক্স আপনি মার্কেটিং করতে পারবেন। তো এখানে কি হতো, আপনি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতেন বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে এগুলো পড়ে, সাপোজ আপনি ডিজিটাল মার্কেটার, আপনি এই সার্ভিসের মধ্যে আবার অনেক, আমি যদি যে কোনো একটিতে ক্লিক করি তখন হাজার হাজার গিগস আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে, এসইও এর মধ্যে, কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে, ভিডিও মার্কেটিং এর মধ্যে, ইমেল মার্কেটিং এর মধ্যে, এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে। তো আপনি সাপোজ ডিজিটাল মার্কেটার, আপনি সবগুলো সম্বন্ধে জানেন বিকজ অফ আপনাকে শেখানো হয়েছে, আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। তো আপনি এই সার্ভিসগুলো দিচ্ছেন, রাইট? তো এই সার্ভিসগুলো যখন আপনি দিচ্ছেন বা গিগস গুলো তৈরি করেছেন, তখন এই গিগস আপনি চাইলে আপনি নিজেও এই গিগস গুলো মার্কেটিং করতে পারেন। হ্যাঁ, আবার আপনি চাইলে দেখা যাচ্ছে যে মার্কেটিং উইদাউট মার্কেটিং এ যারা মার্কেটিং করে নাই তারপরেও ফাইবারে হিউজ পরিমাণ ট্রাফিক, সেটার মাধ্যমেও সেল আসতে পারে। তো আপনার খুব একজন ফ্রিল্যান্সার হওয়া জরুরি না, যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন। এদের যে অফার্স গুলো আছে এক্সাক্ট আপনার যদি সাপোজ আপনি ফ্রিল্যান্সার মার্কেটিং হলে, সাপোজ আপনি শুধুমাত্র ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট বা ফটোশপ বা গ্রাফিক ডিজাইন যে কোনো একটি সার্ভিসই কিন্তু দিতে পারতেন। আর আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটার ওদের সাথে অ্যাফিলিয়েশন করছেন, তখন আপনি যদি গ্রাফিক ডিজাইনার নাও হন, আপনি যদি দেখা যাচ্ছে ভিডিও এডিটর নাও হন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস নাও দেন, যারা দিচ্ছে যারা দিচ্ছে তাদের অফারটি আপনি প্রমোট করে দিতে পারবেন। ঠিক আছে, তাদের অফারটি প্রমোট করলে আপনাকে একটা কমিশন fiverr.com আপনাকে দিবে। সো আপনি দুইভাবে কাজ করতে পারেন, একটা ফ্রিল্যান্সার হয়ে এখানে এই সার্ভিস গুলো প্রোভাইড করে গিগস গুলো তৈরি করে। এক, সেকেন্ডলি হচ্ছে তখন দেখা যাচ্ছে আপনার যেটাতে স্কিলফুল আছে বা আপনি যেটাতে এক্সপার্ট সেটাতেই সার্ভিস দিতে পারতেন। আর দুই হচ্ছে, আপনি এদের সাথে যখন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করবেন তখন এইটাতে যত হাজার হাজার গিগস রয়েছে প্রত্যেকটা গিগসই আপনি অ্যাফিলিয়েশন করে মার্কেটিং করে সেলার নিয়ে আসতে পারবেন। আর আপনি একই সাথে দুটোটাই করতে পারেন। তো আশা করি ফাইবারে কিভাবে কাজ করবেন আপনি ক্লিয়ার। ওকে, এখন চলে যাই পিপুল পার আওয়ার অ্যাফিলিয়েট। এটাও একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস পিপুল। আসলে ফাইবার নিয়ে একটা কথা ছিল। হ্যাঁ, শিওর। সেটা হলো যে ওদের যে গিগের সাথে অ্যাফিলিয়েশন লিংক, আমি ফাইবারে অ্যাফিলিয়েট এই অ্যাকাউন্ট খুললাম, খোলার পরে আপনি বললেন যে ওদের যে যারা এসইও বা ডিজিটাল ফ্রিল্যান্সিং সার্ভিস দিচ্ছে ওদের সাথে আমি লিংকটা কিভাবে পাবো? আচ্ছা, এটা যেমন আমার অন্য একটা অ্যাকাউন্ট থাকে যেমন গিগস এর অ্যাকাউন্ট, তখন সেক্ষেত্রে আমি কিভাবে এই লিংকটা বসাবো? না, গিগস এর অ্যাকাউন্টের সাথে আপনাকে অ্যাকাউন্ট না, আপনাকে গিগস এর অ্যাকাউন্ট আলাদা। হ্যাঁ, ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট আলাদা, আর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আলাদা। তো অ্যাফিলিয়েট হ্যাঁ, অ্যাকাউন্ট সেটা আমি জানি, তো আমি বলছি আমি একই সাথে যদি দুইটা আমারই থাকে, যেমন আমি ইমেল মার্কেটিং নিয়ে কাজ করি, কিন্তু আমার ফাইবারে যে অ্যাফিলিয়েট এইটা অ্যাকাউন্ট খুলবো, তো খোলার পরে আমার এই দিকটা যদি আমি ওইটার মধ্যে প্রমোট করি, সেই ক্ষেত্রে ওই লিঙ্কটা কিভাবে আমি পাবো? আচ্ছা, এখানে হচ্ছে চলে যায় মার্কেটিং টুলসে, অল মার্কেটিং টুলসে। তো এখানে যে আপনি এক্সাক্ট কোনো ল্যান্ডিং পেজে চলে যে মার্কেটিং টুলসটি জেনারেট করতে পারবেন। সাপোজ আপনি এখানে এক্সাক্ট, আসলে এটাতে আমি কাজ করিনি, তারপরেও আমি চেষ্টা করছি কিভাবে এক্সাক্ট লিঙ্কটি নিতে হয়। ডিপ লিঙ্কিং, ওকে, চলে এসেছে অলরেডি। প্রাইভেট মার্কেটিং টুলস চলে যাই। এরা কি অপশন রাখছে কিনা, এক্সাক্ট ল্যান্ডিং পেজে পাঠানো যায় কিনা ওদেরকে একটু দেখতে হবে।
আচ্ছা, আমি আরেকটা মার্কেট প্লেস থেকে দেখাচ্ছি যেটাতে কাজ করি, ইনভার্টো মার্কেটে ইম্প্যাক্ট রেডিয়াসে। তো এটার একটু ওদের সাপোর্টে কথা বলতে হবে কি, সাপোজ আপনি এই অফারটি এক্সাক্ট এক্সাক্ট ডিজিটাল মার্কেটিং এর চলে যায় হচ্ছে ইমেল মার্কেটিং এর ভিতর বা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ভিতরে। সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ভিতরে চলে যাওয়ার পর এক্সাক্ট এই গিগটা চলে আসলো। হুম, এটা একটি সিম্পল গিগস এর লিংক। এখন ওদেরকে জিজ্ঞাসা করতে হবে আমি একটি সিম্পল অ্যাফিলিয়েট গিগস, মানে একটা সেলস পেজ, এটার অ্যাফিলিয়েট লিংক কিভাবে জেনারেট করব। তো এটা অন্য সব নেটওয়ার্কে করা যায়, আমি আশা করি যে ফাইবার অ্যাফিলিয়েটও করা যাবে। একটু সাপোর্টে অন করতে হবে। সাপোজ আপনি যদি ফাইবার অ্যাফিলিয়েটে এখানে যে লিঙ্ক গুলো দিয়েছে আপনাকে, এটাও কিন্তু আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। তো কথা হচ্ছে এই অ্যাফিলিয়েটের লিঙ্ক গেলে আপনার কিন্তু এক্সাক্ট এটাতে যাচ্ছে না, ওদের মেন হোম পেজে চলে যাচ্ছে, রাইট? সো জি। এই এই পেজে যেতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, উম, আমি একটু এখানে এগুলো সবগুলো ফাংশনালিটি ইউজ করে দেখি খুঁজে পাই কিনা। যদি না পাই তাহলে সাপোর্টে কথা বলবো, এবং আপনি অ্যাফিলিয়েট লিংক করে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কি করেও সাপোর্টে ওদেরকে একটু কথা বলেন। আচ্ছা, তারপরে আমি অন্য একটি নেটওয়ার্ক থেকে দেখাচ্ছি। সব নেটওয়ার্কেই খুব ইজিলি ভাবে করা যায়, এটা নিয়ে একটু, যদি ওদের থেকে থাকে তাহলে অ্যাকাউন্টের মধ্যেই পেয়ে যাব, আর যদি না থাকে তাহলে তো কিছু করার নেই, আপনার হোম পেজেই পাঠাইতে হবে তাদেরকে। আচ্ছা, আমি যখন ইনভার্টো মার্কেট প্লেসে কাজ করি, তো সাপোজ এখানে লিঙ্ক কিভাবে জেনারেট করতে হয় সেটা দেখাই। সাপোজ ইনভার্টো মার্কেটের অনেকগুলো মানে রয়েছে। সাপোজ ইনভার্টো মার্কেটে থিম ফরেস্ট, হ্যাঁ আপনারা নাম শুনেছেন ইনভার্টো মার্কেটে। হ্যাঁ, ওদেরকে অনেকগুলো অফার, থিম ফরেস্ট, তারপরে এখানে হিউজ পরিমাণ থিম রয়েছে। আপনি চাচ্ছেন যে এর মধ্যে অডিও জঙ্গল, গ্রাফিক্স, ফটো, থিম, যে কোনো একটি প্রোডাক্ট আপনি প্রমোট করবেন, রাইট? আমি ভিডিও প্রমোট করতে চাই, অডিও জঙ্গলে অডিও প্রমোট করতে চাই, গ্রাফিক্স প্রমোট করতে চাই। তো এখানে হচ্ছে বেস্ট থিম বা মার্কেটিং করে আপনি পেয়েছেন, বা গ্রাফিক্সের কোনো প্রোডাক্ট, গ্রাফিক্সের কোনো ভিডিও হাইকের কোনো প্রোডাক্ট আপনি যদি প্রমোট করতে চান, তো সাপোজ এখানে চলে যাব হচ্ছে এক্সাক্ট, সাপোজ আপনি রিসার্চ করে পেয়েছেন যে এই থিমটি খুব বেশি সেল হচ্ছে, এবং এই থিমটি সম্বন্ধে আপনি জানেন, ভিডিও মেক করতে পারবেন, মার্কেটিং মেক করতে পারবেন। তো এই থিমটি এক্সাক্ট মার্কেটিং করবেন। তো আপনাকে বাই ডিফল্ট ভাবে একটি অ্যাফিলিয়েট লিঙ্কটি তারা দেয়, এটা বাই ডিফল্ট অ্যাফিলিয়েট লিঙ্ক। তো এই অ্যাফিলিয়েট লিঙ্কে কেউ যদি যায় তাহলে তাদের হোম পেজে চলে যায়, কিন্তু আপনি চাচ্ছেন না তাদের হোম পেজে পাঠাবেন না, এক্সাক্ট এই অফারের সাথে মার্কেটিং করবেন, এক্সাক্ট এই সেলস পেজে বা এক্সাক্ট এই পেজে পাঠাবেন। তখন কি করতে হয়, এই লিঙ্কটি কপি করতে হয়। কপি করার পরে এখানে যে ইনভার্টো মার্কেটে সিলেক্ট করে এখানে পেস্ট করে ক্রিয়েট ক্রিয়েট করার পরে আপনার যে অ্যাফিলিয়েটটি লিংক দিল, আমি এই যে অ্যাফিলিয়েট লিংকটি পেয়ে গেলাম, এবং এই অ্যাফিলিয়েট লিংকে যদি আমি চলে যাই, এটা আপনার অ্যাফিলিয়েট লিংক, তাহলে দেখবেন যে ডিরেক্টলি আমার এই পেজে তারা নিয়ে যাচ্ছে। তখন আপনার কাস্টমারকে ডিরেক্টলি আপনি এই প্রোডাক্টটি সেলস করার জন্য তাগিদ দিতে পারেন। আপনার কাস্টমারটি এই প্রোডাক্ট যদি পারচেস না করেও এই ইনভার্টো মার্কেট থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করে, তারপরেও কিন্তু আপনি কমিশন পাবেন। তো এখন কথা হচ্ছে, এটা জাস্ট এক্সাম্পল ছিল অন্য মার্কেট প্লেসে কিভাবে এটা কাজ করে। এখন ফাইবারে কিভাবে এটা কাজ করে, যেহেতু আমি ফাইবার নিয়ে কাজ করিনি, ফাইবার অ্যাফিলিয়েট করি না, তো হিউজ পরিমাণ এখন খুব সাড়া পাচ্ছে ফাইবার অ্যাফিলিয়েট, আপনারা করতে পারেন। তো ওনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে হবে ওদের সাপোর্টে, হ্যাঁ ফাইবার অ্যাফিলিয়েটে চলে যাই, লগ আউট করে মেবি সাপোর্ট পাবো। ওদের সাপোর্টে একটু কন্ট্যাক্ট করতে হবে কিভাবে আমি এক্সাক্ট ল্যান্ডিং পেজের অ্যাফিলিয়েট লিংক জেনারেট করব, এই কথাটা বলতে হবে। বলে ওদেরকে যদি বলে দেয় যে না এই অপশনটি আমাদের সাথে পাবা তো ভালো, আর না পাইলে তো কিছু করার নেই, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন চলে যা, ইনভার্ট হ্যালো, আসসালামু আলাইকুম। বলুন। আহ, ইনভার্টো মার্কেটে যদি কাজ করতে যাই তাহলে কি ডোমেইন হোস্টিং লাগে? না না, ওদের হচ্ছে, যেমন আচ্ছা এখন কথা হচ্ছে অবশ্যই ইনভার্টো মার্কেটে অ্যাফিলিয়েট করতে হলে আপনাকে ইম্প্যাক্ট রেডিয়াসে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টই দরকার হবে। আর ইম্প্যাক্ট রেডিয়াস অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ওদেরই। তো এখন ওখানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি আমি দেখাই নাই বিকজ অফ নট ইজি। তো আপনার যখন ইম্প্যাক্ট রেডিয়াসে বা ইনভার্টো অ্যাফিলিয়েটে অ্যাফিলিয়েট ফর্মটি সাইন আপ করবেন, সাইন আপ করার সময় আপনার একটি এই অ্যাফিলিয়েট ওয়েবসাইটের লিংক দিতে হবে। তো ওয়েবসাইটে লিংক দেওয়ার পরে ওই ওয়েবসাইটে তারা ভিজিট করবে, এবং ওই ওয়েবসাইটে ভিজিট করার পরে যদি দেখে তাদের যেই
সফটওয়্যার গুলো আছে বা প্রোডাক্ট গুলো আছে ইনভার্টো মার্কেটে, সেই প্রোডাক্টস রিলেটেড কোনো আর্টিকেল আছে বা ভিডিও আছে বা সেই টাইপের প্রোডাক্ট গুলো আপনি সেল করার ক্যাপাবল ওয়েবসাইট, হ্যাঁ ক্যাপাবল ওয়েবসাইট দেখবে, তারপরে দেখবে যে এই ওয়েবসাইট থেকে আপনার হিউজ পরিমাণ ট্রাফিক, কারণ যে কোনো একটি ওয়েবসাইটে আমরা যদি যাই তাহলে গুগল অ্যানালিটিক থেকে, অ্যালেক্সা থেকে র্যাঙ্ক পাওয়া যায় এবং ট্রাফিক কত আসে তারা দেখতে পারে। সো আপনার ওয়েবসাইটে যদি হিউজ পরিমাণ ট্রাফিক না আসে তাহলে আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি দিবেই না। তো আমার ওয়েবসাইটে হিউজ পরিমাণ ট্রাফিক ছিল না যখন করেছিলাম, তখন আমার ইউটিউব চ্যানেলটি দিয়েছিলাম। তারা ইউটিউব চ্যানেলে তখন দেখাইলাম যে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের রিলেটেড ভিডিও রয়েছে। তো তারপরে আহ, আমি অনেক সাবস্ক্রাইবার আছে, ফ্যান ফলোয়ার আছে, আমি তোমাদের অ্যাফিলিয়েশন করতে চাচ্ছি। আমি তোমাদের যে প্রোডাক্ট গুলো আছে, থিম আছে, গ্রাফিক্স রিভার্স আছে, গ্রাফিক্স এবং অ্যানিমেশন যে ভিডিওস গুলো আছে, হ্যাঁ তো ভিডিও হাইক রয়েছে, ওদের কিন্তু অনেক প্রোডাক্ট। ইনভার্টো মার্কেট পৃথিবীর সেকেন্ড বা ফার্স্ট ডিজিটাল প্রোডাক্ট সেলিং প্ল্যাটফর্ম। তো ওদের প্রোডাক্ট গুলো আসলে মানুষ যে মানে হেজিটেট করে না, কারণ ইনভার্টো মার্কেট নিজস্ব নাম আছে, প্রচুর পরিমাণ সেল হয় আর কমিশনটিও খুব ভালো দেয়, 30% কমিশন। তো তাদের কাছে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে হলে আপনাকে অবশ্যই হিউজ পরিমাণ ট্রাফিকের একটি ওয়েবসাইট এবং অথবা ইউটিউব চ্যানেলটি দেখানো লাগবে। তো আদারওয়াইজ আপনি ওদের অ্যাফিলিয়েশন অ্যাকাউন্টটি পাবেন না। ওকে, তো যেটাতে আমরা ছিলাম পিপুল পার আওয়ার অ্যাফিলিয়েশন, পিপুল পার আওয়ার অ্যাফিলিয়েটে চলে যাই। তো পিপুল পার আওয়ারে অ্যাফিলিয়েট যখন আপনি করবেন, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করবেন, তো এখানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে পিপুল পার আওয়ারে যে গিগস গুলো বা সার্ভিস গুলো আছে ফ্রিল্যান্সাররা দিয়ে থাকছে, আপনি এক্সাক্ট ওই সার্ভিস বা গিগস, অনেকগুলো গিগস এবং হিউজ, এখানে পিপুল পার আওয়ারে তারা পার আওয়ারে $50, $30, এগুলো যদি আপনি কোনো কাস্টমারকে সেল করতে পারেন, হ্যাঁ তো আপনি যদি একটা ফ্রিল্যান্সার হতেন তাহলে কিন্তু আপনি জাস্ট এক্সপার্ট কিসে, লিড জেনারেশন এক্সপার্ট, আপনি এই সার্ভিসই দিতে পারতেন। বাট আপনি একজন ডিজিটাল মার্কেটার বা অ্যাফিলিয়েট মার্কেটার, আপনি ওর গিগস কেন, এই পিপুল পাওয়ারে যত ফ্রিল্যান্সার আছে সবার গিগই সেল করতে পারবেন যদি আপনার মার্কেটিং পলিসি জানা থাকে। আচ্ছা, তো ঠিক এভাবেই যতগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে দুই ভাবে কাজ করতে পারবেন, অ্যাজ এ ফ্রিল্যান্সার হয়ে, অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে। তো তারপরে আর কোনটা দেখাবো আপনাদেরকে, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হলো যে আমরা এই বিভিন্ন যে অ্যাফিলিয়েটেড ইগুলো দেখাচ্ছেন, যেমন পিপল পাওয়ার, ইনভেন্টো, ফাইবার, হুম। বেশি করে না দেখি আমাদের 2 থেকে 3টা যদি ভালোভাবে দেখাতেন তাহলে সেটা আমরা কথা অ্যাকশনে হচ্ছে, যেতে পারতাম। আচ্ছা এখন কথা হচ্ছে, এট ফার্স্ট আমি রেফার করলাম হচ্ছে ক্লিক ফানেল, রাইট? তো ক্লিক ফানেল দেখা যাচ্ছে ওই অফার গুলো অনেকের পছন্দ নাও হতে পারে, কারণ এখানে যদি 25 জন স্টুডেন্ট থাকে, 25 জনের বিভিন্ন রকম আলাদা গিগস হতে পারে, আলাদা নিশ হতে পারে, আলাদা প্রোডাক্ট চুজিং থাকতে পারে। দ্যাটস ওয়াই আমাকে সবকিছু দেখাতে হবে, এর মধ্যে আপনার যেটা ভালো লাগবে, আপনার সাথে যাই বা আপনি হাইপ আছে যেটা করতে পারবেন সেটা নিয়ে প্রমোট করতে হবে। তো ফার্স্ট চয়েস হচ্ছে ইনভার্টো মার্কেট, ফাইবার অ্যাফিলিয়েট, ক্লিক ফানেল, দেন হচ্ছে সিপি অ্যাফিলিয়েট যে নেটওয়ার্ক গুলো দেখাইছি এগুলা, তারপর রুম স্টার তো যে যে- রয়েছেই। যে আমি এটাই বলছি যে যদি আমাদের ইনভেন্টরটা টোটাল এ টু জেড কিভাবে ইনভার্টো পাওয়া যায়। তো এরপরে পাবেন। ফাইবার, ফাইবার সম্পর্কে যদি যেমন ফাইবার বা ইনভেন্টর দুইটা আর হচ্ছে ক্লিক ফানেল, এই 3টা যদি আমাদের নিয়ে করা হয় টোটাল এ টু জেড, সেটা আমাদের মনে হয় ভালো হয়, তাহলে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, তাছাড়া এই টোটাল কিন্তু সবকিছু শব্দ টোটাল। দেখালে সেটা কোনো কিছুই হয় না। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে কোনো নেটওয়ার্কে বা যে কোনো অফার আপনি চুজ করলেন, হ্যাঁ অফার চুজ করার পরে যে মার্কেটিং পলিসি গুলো দেখানো হয়েছে বা মার্কেটিং সিস্টেম গুলো দেখানো হয়েছে সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা নিজে নিজে অ্যাপ্লাই করতে হবে। আসলাম আমার আমার মনে হয় কি জিনিসগুলো যদি মানে ধাপে ধাপে দেখানো হয়, কারণ আমরা তো নতুন, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আচ্ছা, মানে যখন ক্লিয়ার হচ্ছে ইউটিউব না মার্কেটিং জিনিসটা দেখানো হয়েছে, ঠিক আছে, বা ফেসবুক মার্কেটিং দেখানো হয়েছে, তখন তো কেউ কোনো প্রশ্ন করেনি যে এটাকে আমরা একটি প্রোডাক্ট, সাপোজ আপনার এটা অ্যাফিলিয়েট লিংক, সাপোজ এটাই আপনার অ্যাফিলিয়েট লিংক, তো এই অ্যাফিলিয়েট লিংকটি ফেসবুকে কিভাবে প্রমোট করতে হয়, হ্যাঁ আমি যখন দেখেছি তখন তো কেউ কোনো কোশ্চেন করেনি, তো আমি তো ধাপে ধাপেই গিয়েছি। তো না না, ওগুলোতে আমরা পারি, কিন্তু এখানে লিঙ্কটা কিভাবে নিয়ে কোথায় কি করতে হবে এই জিনিসটা বুঝতেছি না। আচ্ছা, এটাতে হচ্ছে আশরাফ ভাই সিপিএ মার্কেটিং যখন ক্লাস নিয়েছিল তখন হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া নেটওয়ার্কে, সেটা মেবি 17 না 18 নম্বর ক্লাস, আপনারা ভালো বলতে পারবেন, কেউ যদি মনে থাকে আমাকে একটু বলেন। তো ওই ক্লাসে দেখিয়েছিল, তো আমি আবার দেখাচ্ছি, সাপোজ
আমি এখান থেকে একটি লিংক নিচ্ছি আমার হচ্ছে ইনভার্টো অ্যাফিলিয়েট থেকে, ইনভার্টো মার্কেটের অ্যাফিলিয়েট থেকে। তো ইনভার্টো মার্কেটের অ্যাফিলিয়েট লিংকটি আমি নিয়ে নিই, তারপরে চলে যাব হচ্ছে কিভাবে মার্কেটিং করছি আমি করছি। আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি, এটা আমার ওয়েবসাইটে আমার কাস্টমার বা যারা রেফার করি সেই ট্রাফিক গুলো আমার আসে। তো ট্রাফিক গুলো আসার পরে এখানে আমার আমি রিসোর্স পেজে পাঠিয়ে দিই। তো রিসোর্স পেজে পাঠিয়ে দেওয়ার পরে আমি যাদের সাথে হচ্ছে অ্যাফিলিয়েশন করছি তাদের এই লিংকে পাঠিয়ে দিই বা বলি, তারা চলে যেয়ে অফারটি পারচেস করে বা এখান থেকে অ্যাফিলিয়েট লিংকটি চলে যায় নেই। তো এখন হচ্ছে আমি আরো একটি কাজ করি, আমার আমার ওয়েবসাইটে চলে যাই, ক্যান্ডি রিভিউয়ার্স। তো তারপরে চলে যাব মানি টু আর্ন, মানি টু আর্ন ইট। আমি কিভাবে কাজ করছি, আমি কিন্তু সবগুলোই এগুলো কিন্তু দেখাইছি, ঠিক আছে। তো যে কোনো একটি অফার চুজ করেছি, দেন ওই অফারটি নিয়ে লেখালেখি করেছি এবং অ্যাফিলিয়েট লিংকটি এখানে প্রোভাইড করে দিছি। সাপোজ এই অফারটি নিয়ে আমি লেখালেখি করেছি, এটা ক্লিক ব্যাংকের অফার। তো তারপরে গেট অ্যাক্সেস, এটা আমার অ্যাফিলিয়েট লিংক। তো এভাবে অনেকগুলো 1000 ওয়ার্ড 2000 ওয়ার্ডের আর্টিকেলটি আছে, এটা দায়িত্বে আছে, এটা হচ্ছে পাওয়ারেড বাই শাহিন নাদাফি, দেখতে পাচ্ছেন। এটা আমি একজনকে দায়িত্ব দিয়েছি, আমার টিম আছে শিপন ভাই, সে দেখছে এটার ফুলটি, ঠিক আছে। এটা আমরা কমিশনটি শেয়ারিং করব তার সাথে। তো এখন চলে যায় হচ্ছে মানি টু আর্ন ইট, যে শিপন ভাই এটা তার নিজের সাইট। তো এখানে সেই ক্লিক ফানেল, ইনভার্টো অ্যাফিলিয়েট, তারপরে দেখা যাচ্ছে যে ফাইবার অ্যাফিলিয়েট যেটাই করুক, হ্যাঁ, ক্লিক ক্লিক ব্যাংক, তো সেগুলোর অ্যাফিলিয়েট নিয়ে সে লেখালেখি করে, প্রত্যেকটা আর্টিকেল লেখে, গুগলে র্যাঙ্ক করে, এসইও করে, ব্যাকলিঙ্কিং করে, দেন এখান থেকে একটি কমিশনটি পাই। এটি একটি অপশন। দেন চলে যাচ্ছে হচ্ছে অ্যাফিলিয়েট গোল্ড কয়েন। অ্যাফিলিয়েট গোল্ড কয়েনও সেটা একই কাজ। হ্যাঁ, তো অ্যাফিলিয়েট গোল্ড কয়েনে সে যে অফার গুলো প্রমোট করে, এখানে সবগুলো অফার গুলো রয়েছে। তো এটা গেল হচ্ছে ব্লগিং করে, বা হচ্ছে এই ব্লগিং কিভাবে করতে হয় এটা কিন্তু আমি দেখাইছি, মানে ওয়ার্ডপ্রেস সেট আপ দিয়ে। তারপরে হচ্ছে এসইও কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি দেখাইছি, কিভাবে ব্লগ পোস্ট করতে হয় সেটা কিন্তু দেখাইছি আমি। তো তারপরে চলে যাচ্ছে আমি হচ্ছে এসইও, মানে আপনি যে কোনো একটি অফার চুজ করে সেটা কিভাবে ইউটিউবিং করবেন সেটা কিন্তু দেখাইছি। কারণ শিপন ভাই এবং আমাদের যেই অফার্স গুলো রয়েছে, আমি চলে যাচ্ছি হচ্ছে শিপন দেওয়ান, এটা আমি ইউটিউব মার্কেটিং এর মধ্যে দেখাইছিলাম। ওকে, তো তারপরে আমি চলে যাচ্ছি হচ্ছে কালার বাংলা গ্রাফিক্স, আমরা যেভাবে কাজ করছি, হ্যাঁ, আমাদের বড় একটি টিম আছে। তো আপনারা ঠিক এভাবেই কাজ করতে পারেন। আর ফেসবুক মার্কেটিং তো রুম স্টার নিয়ে ডিরেক্টলি লিঙ্ক নিয়ে দেখানোই হয়েছে। ঠিক সেম রুম স্টারের বদলে আপনি ইনভার্টো মার্কেট করেন না, জাস্ট অ্যাফিলিয়েট লিঙ্ক তো চেঞ্জ হচ্ছে, মার্কেটিং পলিসি তো সারা জীবন এক, ঠিক আছে। কালার বাংলা, দেখেন উনি যে প্রোগ্রাম গুলোর সাথে অ্যাফিলিয়েশন করে তাকে নিয়ে ভিডিও তৈরি করে ফেলেছে, মাঝে মাঝে নিজে ভয়েস দিয়েছে, তারপরে রোবট ভয়েস আছে, তারপরে যে ভিডিওগুলোর ইউজ করা যায়, মানে কপিরাইট ধরে না, হ্যাঁ, ক্রিয়েটিভ কমনের আন্ডারে সেই ভিডিওগুলো দিয়েছে। আচ্ছা, তার আরো একটি চ্যানেল আমি যখন দেখাইছিলাম তখন আমি কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম, হ্যাঁ, ইউটিউব চ্যানেলটাতে আমার ইউটিউব যেই ক্লাসগুলো আছে, লেকচারগুলো আছে, ওটা একটু ফলো করেন, তখন আমি দিয়েছিলাম। আচ্ছা, এখন কালার বাংলা গ্রাফিক্স, এটা আমাদের ডিজিটাল এজেন্সি কোম্পানি বাংলাদেশে। এটা থেকে কিভাবে আর্নিং করছি, এখানে যত গ্রাফিক্স ইলাস্ট্রেটর, ভিডিও হাইক, গ্রাফিক্স রিভার্স, এগুলোর মধ্যে যেই ইগুলো রয়েছে, হ্যাঁ, এলিমেন্টস গুলো রয়েছে, ওই এলিমেন্টস গুলো নিয়ে সাপোজ এটাতে আমরা যাই। তো এই এলিমেন্টস গুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি। এই ভিডিওগুলো ইনভার্টো মার্কেট প্লেস থেকে পেয়েছি। হ্যাঁ, তার অনেকগুলো ভিডিও, 5 থেকে 10টা ভিডিও আমরা অ্যাড করেছি, অ্যাড করে ওখানে কিন্তু একটা আমাদের যে ইনভার্টো মার্কেটের অ্যাফিলিয়েট লিংক এখানে প্রোভাইড করেছি। তো নভোলান, তো এই ভাইকে নভোলান,
আচ্ছা, বাংলাদেশ থেকে তিনি চ্যানেলটি হাইড করে রাখতে পারে, তিনি শুধু হচ্ছে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ইনভার্টো মার্কেটে কাজ করে, আর ইনভার্টো মার্কেটের প্রত্যেকটা প্রোডাক্টস এর মধ্যে একটি ভিডিও থাকে, হ্যাঁ, ওই ভিডিওই জাস্ট ইউটিউবে দেয়। ঠিক আছে, তারপরে ওই ভিডিও দেওয়ার পরে ইউটিউব মার্কেটিং, যেভাবে ইউটিউব এসইও শিখেছিলাম সেভাবে এসইও করে দেখা যাচ্ছে 100-200 ভিডিও দেয়, 4 থেকে 5টা র্যাঙ্ক করে, ওই 4 থেকে 5টা থেকে হিউজ পরিমাণ আর্নিং তাদের জেনারেট হয়। এখন আর কি দেখানো লাগবে বলুন, মানে যে কোনো একটি প্রোডাক্ট চুজ করে সেটার অ্যাফিলিয়েশন। আহ, আমার মনে হয় আপনি ইনভার্টো মার্কেটে গিয়ে কিভাবে লিঙ্কটা নিয়ে কোথায় দিতে হবে এই জিনিসটা একটু দেখাতে পারলাম। আচ্ছা, ইনভার্টো মার্কেট থেকে আমি লিংক নিয়ে একটা ভিডিও তৈরি করি ইউটিউবে ভিডিও তৈরি করার পরে ভিডিও ডেসক্রিপশনে ইনভার্টো মার্কেটের অ্যাফিলিয়েট লিংকটি প্রোভাইড করি। আর ইনভার্টো মার্কেটে এট ফার্স্ট আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাচ্ছেন না, ঠিক আছে? যার কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে এখনো ক্লিয়ার না বিষয়টি কিভাবে মার্কেটিং করতে হবে? স্যার, ইনভেন্টর অ্যাকাউন্ট যে অ্যাপ্রুভাল সিস্টেমটা, ওইটা যদি আমাদের একটু ইউটিউব, কিভাবে ইউটিউবের মাধ্যমে করা যায়, এটা দেখালে একটু ভালো হতো স্যার। ইনভার্টো অ্যাফিলিয়েট কিছুই না, আপনার জাস্ট খালি ফর্মটা ফিল আপ করতে হবে। ওদের অ্যাফিলিয়েশন করতে হলে আমি চলে যাই যে ইনভার্টো অ্যাফিলিয়েট প্রোগ্রামে চলে যাবেন। চলে যাওয়ার পরে মেক ইনভার্টো অ্যাফিলিয়েট প্রোগ্রাম, তো তারপরে আরো একটি যাওয়ার আগে দেখেন এখানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সার নাসিম এবং ভাই ফখরুল ইসলাম ভাই দুইটা ভিডিও দিয়েছে, তারা কিভাবে অ্যাপ্রুভাল পেয়েছে, হ্যাঁ, লাইভ কেস স্টাডি শেয়ার করেছে, আপনি দেখতে পারেন। তো তারপরে আমিও দেখাচ্ছি যে ইনভার্টো মার্কেটে চলে যাব, ইনভার্টো মার্কেটে বিকাম এন্ড অ্যাফিলিয়েট প্রোগ্রামে চলে যাব। বিকাম এন্ড অ্যাফিলিয়েট প্রোগ্রাম ইম্প্যাক্ট রেডিয়াসে আমাকে নিয়ে যাবে। ইম্প্যাক্ট রেডিয়াসে নিয়ে যাওয়ার পরে এই যে চলে এসেছে অ্যাপ ডট ইম্প্যাক্ট রেডিয়াসে, ঠিক আছে? তো এখন চলে আসি যে আপনার কি ডিসপ্লে নেম, আপনার একটি নাম দেওয়া লাগবে, আপনার ওয়েবসাইট খুবই ম্যান্ডেটরি, হ্যাঁ, তারপরে কান্ট্রি দিতে হবে, তারপরে ব্যাংক লোকেশন, আপনার যে ব্যাংক কান্ট্রি আছে বাংলাদেশ, অবশ্যই কারেন্সি আপনি ইউএসডি রাখতে পারেন, বিটিতে রাখতে পারেন, হ্যাঁ, এটা চেঞ্জ করা যায়। তো টাইম জোন আপনি বাংলাদেশি দিবেন, স্টেট অ্যাড্রেস, সিটি, স্টেট অ্যাড্রেস, ফোন নাম্বার। তো এর থেকে খুব বেশি ইনফরমেশন নেই। তো অ্যাডিশনাল ইনফরমেশনে যে দেখানো লাগবে, যে অ্যাডিশনাল ইনফরমেশনে আপনি কিভাবে প্রমোটিং করতে চাচ্ছেন, আপনার প্রমোশন, যেটা আমরা আর কি সিপিএ নেটওয়ার্কে অ্যাপ অ্যাকাউন্ট করার সময় আমরা লিখেছিলাম যে আপনার কিভাবে প্রমোটিং করতে চাচ্ছেন সেটার ডিটেলস বর্ণনা এটাই দেওয়া লাগবে, যে তুমি কোন কোন প্ল্যাটফর্মে প্রমোট করতে চাও, ইউটিউব করে প্রমোট করতে চাও নাকি পিপিসি করে প্রমোট করতে চাও, গুগল অ্যাডওয়ার্ডস, বিং নাকি ফেসবুক মার্কেটিং, এটাই তাদেরকে লেখা লাগবে আপনি যেভাবে প্রমোট করতে চান তাদের অফারটি। তো আমি লিখেছিলাম আমার ইউটিউব চ্যানেল রয়েছে, তো তোমাদের নিয়ে আমি ভিডিও মেক করি, আমি ইউটিউব থেকেই তোমাদের প্রমোট করতে চাই, ঠিক আছে? আর হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন এইটুকুই, তারপরে পার্সোনাল কিছু ইনফরমেশন, ব্যাংক ইনফরমেশন, এখন ট্যাক্স নাম্বার। তো ট্যাক্স নাম্বার ইটিন বাংলাদেশ, আপনারা যাদের ট্যাক্স নাম্বার নেই, তো ইটিন বাংলাদেশে যে আপনি নিবন্ধন করে এখানে আপনি, আচ্ছা এই আইপি আমাকে ব্লক করছে, আপনি ইটিন বাংলাদেশ লিখে আপনি আপনার ফ্রিতে একটি ট্যাগ জেনারেট করতে পারবেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে, জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করলেই আপনি সেটা পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের আইপি থেকে একটু যাবেন, সেটা আমি দেখাচ্ছি আমারটা কোনটা। আচ্ছা, ওখানে ট্যাক্স নাম্বার আরো একটি কাজ করতে পারেন, W8 ফর্মটি সাবমিট করতে পারেন। ডাব্লিউ মানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার পরে আপনার প্রত্যেকটা নেটওয়ার্ক W8 ফর্ম, ট্যাক্স নাম্বারটি যখন সাইন আপ করবেন তখন ব্ল্যাঙ্ক রাখবেন, ব্ল্যাঙ্ক রেখার পরে যখন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি করবেন তখন হচ্ছে এখানে চলে যাই হচ্ছে আমি ট্যাক্স ডকুমেন্টে, হ্যাঁ, ট্যাক্স ডকুমেন্টে চলে যাবেন। ট্যাক্স ডকুমেন্টে আমি সাবমিট করেছি, আমি অলরেডি একটা সাবমিট করেছি। যখন আপনারা সাবমিট করবেন না তখন আপনাকে দুইটা ফর্ম আসবে, W8 ফর্ম আর W9 ফর্ম। তো W8 ফর্ম আসলে W8 ট্যাক্স ফর্ম, এটা বাংলাদেশিদের মানে উইথাউট ইউএসএ বাদে যারা বাস করে তাদের জন্য, হ্যাঁ। তো W8 ফর্মটি তারা দিবে, তো দেওয়ার পরে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন এখানে চাওয়া হবে, সাপোজ এস আপনার নাম, রিসাইডেন্স অ্যাড্রেস, সিটিজেনশিপ, হ্যাঁ, তো তারপরে ডেট অফ বার্থ,
আপনি তারপরে এখানে আপনার একটা সিগনেচার চাইবে, সিগনেচার চাওয়ার পরে আপনি সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। তো ট্যাক্স আইডি ভাবে আপনি জেনারেট করতে পারেন। ওকে, দেন আপনার অ্যাকাউন্টটি রিভিউয়ে চলে যাবে। রিভিউ যাওয়ার পরে আপনি যে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো দিয়েছেন, তারপরে আপনি যে ওয়েবসাইট গুলো দিয়েছেন, আপনি যে কথাগুলো লিখেছেন সবগুলো যদি তারা মিল পায় এবং আপনার ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে যে লিঙ্কগুলো প্রোভাইড করেছেন সেখানে যদি ট্রাফিক, সাবস্ক্রাইবার, ভিউয়ার্স দেখে তাহলে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল দিবে, আদারওয়াইজ আপনাকে মেসেজ আসবে। তো আমি আমার ইমেলে চলে যাই, ইনভার্টো অ্যাফিলিয়েটটি আমাকে কি মেসেজগুলো করেছিল সরাসরি শো করে দিই আপনাদেরকে। তো ফার্স্টে আমি যখন সাবমিশন করলাম বললো যে অ্যাকাউন্ট সাবমিট হয়েছে। তারপরে আমাকে বললো যে এর আগেও অনেক আগেও অ্যাকাউন্ট করেছিলাম। তো আমার থিম ফরেস্ট অ্যাকাউন্ট ছিল, তো আগে ওরা নেটওয়ার্ক যখন চেঞ্জ করেছে আমার ওই অ্যাকাউন্টটি সামা ব্যান করেছে, ওই অ্যাকাউন্টেও কাজ করতাম। পরবর্তীতে যখন আমি নতুন করে অ্যাকাউন্ট করি তো তখন তারা কি বলেছে, ওয়েলকাম টু ইনভার্টার মার্কেট অ্যাফিলিয়েট। তো বলেছে যে অ্যাডিশনাল ইনফরমেশন, টিকিট। আচ্ছা, এখানে অ্যাপ্রুভালের মেসেজটি আছে কিন্তু কই, মানে এই ইনফরমেশন থেকে আসেনি। সাপোজ ইনভার্টার অ্যাফিলিয়েট, ইম্প্যাক্ট রেডিয়াস থেকে আসতে পারে। হ্যাঁ, ইম্প্যাক্ট রেডিয়াস। আচ্ছা, রাইট। অ্যাপ্লিকেশন সাবমিটেড। আচ্ছা, যেটা হচ্ছে আমাকে যখন অ্যাফিলিয়েট সাবমিশন করি তখন আমাকে বললো তোমার অ্যাকাউন্ট রিজেক্টেড বিকজ অফ তোমার আমি ওয়েবসাইটে গিয়েছি, ওয়েবসাইটে গিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত ট্রাফিক সংখ্যা সেই ট্রাফিক নেই। তো তারপরে আমি তখন সাপোর্টে কন্ট্যাক্ট করি, সাপোর্টে কন্ট্যাক্ট করে কি করতে পারি, তো বললো তুমি আরেকটা কাজ করতে পারো, আরেকটি অ্যাপ্লিকেশন করো, আরেকটি অ্যাপ্লিকেশন করো। অ্যাপ্লিকেশন করার পরে যে ওয়েবসাইটটি রয়েছে তোমার ট্রাফিক রয়েছে বা আসবে সেই ওয়েবসাইটটি সাবমিট করো অথবা ইউটিউব লিঙ্কটি সাবমিট করো। তো আমি তখন নতুন যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি করলাম তখন আমার ইউটিউব অ্যাফিলিয়েট লিঙ্কটি, ইউটিউব চ্যানেলটি সাবমিট করেছিলাম, তখন আমার অ্যাপ্রুভাল করে দিয়েছিল। হুম। আচ্ছা, এখন কথা হচ্ছে আস্তে আস্তে আপনাদের ওয়েবসাইটটিও এমনটি হবে। আমার যেহেতু অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, তো এট ফার্স্ট আপনারা ফাইবারে, তারপরে ক্লিক ফানেলে, তারপরে হচ্ছে ক্লিক ব্যাংকে, সিপিএ যে নেটওয়ার্ক গুলো দেখেছি সেগুলো অ্যাডওয়ার্ক মিডিয়াতে কাজ করেন। প্রোফাইলটি ভারী হোক, ইউটিউব চ্যানেলটি দাঁড় হোক, আর আপনাদের পার্সোনাল পোর্টফোলিও একটি ওয়েবসাইট তৈরি করতে বলেছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো নেটওয়ার্কে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য। যদি দেখে যে না ইউ আর এ মার্কেটার্স, তো ওকে ফাইন, আপনার অ্যাকাউন্টটি খুব ইজিলি ভাবে অ্যাপ্রুভাল করে দিবে। ঠিক আছে, তো এগুলো তৈরি করেন দেন ইনভার্টোতে যান, আদারওয়াইজ ইনভার্টর নিউবিদের জন্য না। তো এখন চলে যাব, আমি আরো একটু সময় নিব, আরো একটি মার্কেট প্লেসের সাথে আপনাদের পরিচয় করে দিব, সেখানে অফার গুলো নিয়ে প্রমোট করতে পারবেন। আচ্ছা, এই সেশনটি শেষ হবে দেখা যাচ্ছে আরো 10 মিনিট পরে, দেন আমরা নতুন সেশনে যাওয়া লাগলে নতুন সেশন তৈরি করব। আচ্ছা, এখন চলে যাচ্ছে হচ্ছে যে কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে যুক্ত হলে ফার্স্ট এই ক্লাসে বলেছিলাম ওই ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইটে ফুটারে অ্যাফিলিয়েট প্রোগ্রাম লেখা থাকবে, অথবা আপনি চলে যাবেন হচ্ছে ওয়েবসাইট স্ল্যাশ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। ওকে, আমি চলে যাচ্ছি হচ্ছে আমার একটি ওয়েবসাইট টেক ভার্সিটিতে। আমি আগে মানে 5 ইয়ার্স 6 ইয়ার যাবত অ্যাফিলিয়েশনই করেছি। তো এখন দেখা যাচ্ছে আমার অনেকগুলো কোম্পানি বা প্রোডাক্ট হয়ে গিয়েছে, এগুলো মার্কেটিং করারই সময় পাচ্ছি না। ঠিক আছে, অন্যের প্রোডাক্ট তো দূরে থাক। এনিওয়ে, তো এখন আমার একটি একটি কোম্পানি টেক ভার্সিটি, এখান থেকে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো কোর্স আছে, লাইভ ক্লাস আছে, লাইক আছে শিখন। হ্যাঁ, আস্তে আস্তে অনেকগুলো বড় হবে এটা। তো যাই হোক, তো এখানে আপনি ফুটারে চলে এসে অ্যাফিলিয়েট প্রোগ্রাম পাবেন, অ্যাফিলিয়েট প্রোগ্রামে চলে যাবেন। অ্যাফিলিয়েট প্রোগ্রামে যাওয়ার পরে এই টেক ভার্সিটি কিভাবে অ্যাফিলিয়েট প্রোগ্রামটি দিয়ে থাকে, যে কত পার্সেন্ট কমিশন দেয়। তো এখন চলে যাচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েনে, এখন অ্যাফিলিয়েট প্রোগ্রামের লগইন ইউআরএল এ আমাদের সাথে কিভাবে প্রমোট করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট করে সব এটাতে পাওয়া যাবে।
তো তারপরে চলে যাচ্ছে এটা লগইন, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশন ফর্মে আপনাকে অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেসটি প্রোভাইড করতে হবে, যেটাতে এই ইমেল অ্যাড্রেসটি টেক ভার্সিটি যাদের ইমেলটি রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে, ওই ইমেল অ্যাড্রেসটি, কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট, তো হাউ টু প্রমোট অ্যাস। তো তারপরে সাবমিট করার পরে যে অ্যাফিলিয়েট লিঙ্কটি আপনাকে দেওয়া হবে, সাপোজ আমার একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি আছে, আমি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি এখান থেকে লগ ইন করছি। তারপরে বাংলাদেশে যদি আপনি প্রমোট করতে চান, হ্যাঁ, যে ওয়েবসাইট হোস্টিং, ডোমেন হোস্টিং অ্যাফিলিয়েশন, তাহলে ক্যান্ডি হোস্টারে যেও প্রমোট করতে পারেন। তো সবগুলোর আমি তো নিজস্ব অ্যাফিলিয়েট নেটওয়ার্ক থেকে শুরু করে এভরিথিং ক্রিয়েট করে ফেলেছি অলরেডি, ঠিক আছে। তো এখানে চলে যেতে হবে বিলিংসে। এটা আর কি ড্যাশবোর্ড, এখান থেকে টোটাল অ্যাফিলিয়েট প্রোগ্রাম, রেফারেল, ইউআরএল, বিডিটি, এভরিথিং। আমি যদি রেফারেলে চলে যাই, পেমেন্টটি, পেমেন্ট অ্যাফিলিয়েট লিংকে চলে যাব পোর্টালে। তো পোর্টালে চলে যাওয়ার পর এখানে একটি অপশন আছে অ্যাফিলিয়েট। তো অ্যাফিলিয়েটে চলে যেয়ে আমরা অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি অ্যাপ্লাই করে ক্যান্ডি হোস্টারের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, ডোমেন হোস্টিং সেল করে অ্যাফিলিয়েট কমিশনে জেনারেট করতে পারি। তো বাংলাদেশে কিভাবে করতে হয়, আমি কারণ কি বাংলাদেশে কেন করবেন, বিকজ অফ আমি যেটা শিখিয়ে দিব, আমাদের যে কোম্পানিগুলো আছে এটার প্রমোটিং এখন স্টার্ট করিনি, 1 উইক বা 1 মান্থের মধ্যে স্টার্টিং করব। তো এটাতে হিউজ পরিমাণ আর্নিং জেনারেটের সুবিধা থাকছে, বিকজ অফ যখন ফেসবুক অ্যাড আমরা পোস্টিং করি, যেটা বাংলাদেশের জন্য যখন ক্যাম্পেইন দিই, তো বাংলাদেশের ক্যাম্পেইন গুলো অল্প টাকায় অনেক মানুষের কাছে রিচ হয়, অনেক এঙ্গেজমেন্ট হয়, যেটা অন্য কান্ট্রিতে পাওয়া যায় না, ঠিক আছে। সো আপনি যদি $5 স্পেন্ড করেন সাপোজ টেক ভার্সিটির জন্য, ক্যান্ডি হোস্টারের জন্য, অ্যাফিলিয়েট ক্যান্ডির জন্য, যেহেতু বাংলাদেশি নেটওয়ার্ক, বাংলাদেশি মার্কেট প্লেস সাপোর্ট করে, সো বাংলাদেশি অফার অ্যাপ্রুভ করে। তো সাপোজ আপনি $5 ফেসবুক অ্যাডে স্পেন্ড করলেন, সেখানে যদি আপনার $5 ডাবল আসে তো প্রবলেম তো নাই। পার ডে দেখা যাচ্ছে $10 স্পেন্ড করলেন, $20 আসলো, তো তখন তার তো কোনো প্রবলেম তো নাই। যাই হোক, সেটার জেনারেটিং আমি আপনাদের যে গ্রুপ আছে, আমাদের যে গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, আপডেট ভিডিও দিব। তো সবার জন্য আমি চেষ্টা করছি, এবং ইনশাল্লাহ হয়ে যাবে। তো ইনভেস্টমেন্টের কাজ, সাপোজ টেক ভার্সিটির অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে আপনার ফেসবুক মার্কেটিং কিভাবে প্রমোটিং করতে হবে, অ্যাড চালাইতে হবে, সেগুলো দেখিয়ে দিব। তো সবাই অ্যাড চালিয়ে যদি $5 ইনভেস্টমেন্ট করে $10 আসে, তাহলে কন্টিনিউ করলেন বা একটি ট্রায়াল দিলেন। তো কিভাবে $5 ইনভেস্টমেন্ট করে বা $10 ইনভেস্টমেন্ট করে $20 আসবে, সেটার ব্যবস্থা ইনশাল্লাহ করব। তো শুধুমাত্র টেক ভার্সিটি গুলো থেকে না, আমার যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলো আছে, নেটওয়ার্ক গুলোতে আছে, সেভাবে। আচ্ছা, তো চলে যায় এখন হচ্ছে আমার এটা অ্যাফিলিয়েট লিঙ্কটি কপি করে এখন চলে যাচ্ছি আমি, আপনি যে কোনো একটি অ্যাফিলিয়েট লিঙ্কটি হচ্ছে ক্যাম্পেইনে চলে যাব। সাপোজ এক্সাক্ট কোনো কোর্সে পাঠাতে চাচ্ছেন তাকে, এক্সাক্ট কোনো কোর্সে আপনি তাকে পাঠাতে চাচ্ছেন। সাপোজ আমি আমার কোর্সে অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা সিক্রেট রয়েছে, তো এই কোর্সে পাঠানো যদি চান, তাহলে কি করতে হবে, আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্কটি ছিল লাস্টে, হোয়াট রেপ শাহিন, তো হেয়ারটেপ শাহিন, এটা আপনার অ্যাফিলিয়েট লিংক জেনারেট হয়ে গেল। আর আপনি যদি এই লিংকে পাঠান, তাহলে সবাই হোম পেজে চলে যাবে, রাইট। তো হোম পেজে চলে যাবে, হোম পেজে যাওয়ার পরে তার যে কোর্সটি আছে সে প্রমোট করতে পারবে। আপনি যদি চান যে না, আমি এক্সাক্ট এই কোর্সটাতে আমি প্রমোটিং করব, তো তাহলে কি করতে হবে, আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটিতে যেতে হবে। লিঙ্কটি যাওয়ার শেষে আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্কটির এক্সটেনশন হোয়াট রেফারেল শাহিন বা আপনার যে অ্যাফিলিয়েট ইউনিক আইডিটি থাকবে, সেটা বসিয়ে এটা প্রমোট করলেই হবে, ঠিক আছে। তো সব মার্কেট প্লেসে এভাবে জয়েন করে, তো আমার মার্কেট প্লেসেও আমি এভাবে রেখেছি আর কি। তো ফাইবারেও মেবি এভাবে রয়েছে বা আছে, তো একটু দেখতে হবে, ঠিক আছে। তো আশা করি সবাই কিভাবে কাজ করে মার্কেটিং গুলো
বুঝতে পেরেছেন? এখন কোনো কোশ্চিন থাকলে আমি কোশ্চিন নিব, দেন আজকের ক্লাসটা এখানে এন্ড করব। আর কেন কোশ্চিন আছে কিনা আমাকে একটু জানাবেন। ওকে, কোশ্চিন না থাকলে আজকে ক্লাস এখানে এন্ড করব। নেক্সট ক্লাসে আমি দেখাবো হচ্ছে আমি যে ওয়েবসাইটটি তৈরি করেছি, হ্যাঁ, এই ওয়েবসাইটে বাই ডিফল্ট ভাবে আপনি যে থিমটি ইউজ করছেন সেই থিমে বাই ডিফল্ট ভাবে 2টা থেকে 3টা রেডিমেড পেজ থাকবে, আর আদারওয়াইজ যত পেজ ক্রিয়েট করবেন, হ্যাঁ, যত পেজ ক্রিয়েট করবেন, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, সেলস পেজ তৈরি করবেন, প্রোডাক্ট সেলিং এর পেজ তৈরি করবেন, সেটা আপনাকে নিজে তৈরি করা লাগে। তো এই নিজে কিভাবে আমি তৈরি করলাম, হ্যাঁ, এই সেলস পেজ, ল্যান্ডিং পেজ, স্কুইজ পেজ, এটা মেবি আমি অল্প একটু দেখিয়েছিলাম। মানে আমি ওয়ার্ডপ্রেস প্লাগইন যেটা আছে থাইভ, আর্কিটেক্ট এবং এলিমেন্ট নিয়ে অল্প একটু দেখিয়েছিলাম, বা 20 থেকে 30 মিনিট দেখিয়েছিলাম। আর টোটাল ক্লাসটাই আমি এটার উপরে নিব যে এটি একটি সেলস পেজ, এই পেজগুলো আমি কিভাবে তৈরি করেছি, বা হচ্ছে ইনভার্টো মার্কেট করতে হলে যে সেলস পেজটি লাগবে সেটা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখাবো আমি। সাপোজ এখানে চলে যাচ্ছি শিপন ভাইয়ের, এগুলো সব আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, রাইট? আমার কোম্পানি থেকে যারা ওয়েবসাইট পারচেজ করেছে তাদের। তো এখন এটা একটি ধরেন ল্যান্ডিং পেজ, ঠিক আছে? তো এই ল্যান্ডিং পেজটি আসলে কিভাবে তৈরি হয়েছে বা কিভাবে তৈরি করা যায়, এই ল্যান্ডিং পেজ তৈরি করলে কিন্তু গুগলে এসইও হবে না অবশ্যই। কারণ এসইও করতে হলে কন্টেন্ট লাগে, ওয়েবসাইট লাগে, আর ল্যান্ডিং পেজ শুধুমাত্র 1 বা 2 পেজের হয়। তখন আপনাকে ম্যানুয়ালি ট্রাফিক ড্রাইভ করতে হবে মার্কেটিং করে, রাইট? তো এবার এটা কিভাবে সেলস করছে এগুলা, সেগুলো নিয়ে কালকে কথা বলবো, আগামী দিনকে। এটা কিন্তু তার অ্যাফিলিয়েট লিংক। আচ্ছা, এনিওয়ে আমি তারপরে হচ্ছে এখানে ওয়েবসাইটের বেশিরভাগ পেজই আমি নিজে তৈরি করেছি। এই ওয়েবসাইট পেজগুলো কিভাবে তৈরি করলাম, হ্যাঁ, যেখানে ট্রাফিক পাঠালে সেল হওয়ার পসিবিলিটি বেশি থাকে। কারণ ল্যান্ডিং পেজের উপর, ওয়েবসাইটের উপর আগে যে ওয়েবসাইটগুলো আসলে তৈরি হতো সেই ওয়েবসাইটগুলো ইনফরমেটিভ ওয়েবসাইট হতো। তো মানুষ আসতো শুধুমাত্র তাদের কোম্পানি সম্বন্ধে জানার জন্য, হ্যাঁ। কিন্তু এখনকার যুগ চেঞ্জ হয়েছে, ইনফরমেটিভ ওয়েবসাইট না, এখন ওয়েবসাইট থেকেই মানে সেল জেনারেট করতে হয়, রাইট? তো যেহেতু ওয়েবসাইট থেকেই সেল জেনারেট করতে হবে, তাহলে আপনার অবশ্যই ওয়েবসাইটটি সেল জেনারেট হওয়ার মতো করে তুলতে হবে, যেটাকে বলে ইনবাউন্ড মার্কেটিং, হ্যাঁ। তো ওয়েবসাইটটি এমন হতে হবে যেন ট্রাফিক এসে ওয়েবসাইট থেকেই পারচেজ করে। তো এই ওয়েবসাইট থেকে পারচেজ করার জন্য আমি তো একটি দেখাইলাম এই সফটওয়্যার ক্লিক ফানেল, বাট এটা আমাদের জন্য সুইটেবল হবে না, বিকজ অফ হিউজ পরিমাণ টাকা তাদেরকে দেওয়া লাগে। তো অ্যাট ফার্স্ট যখন আমি এই কাজগুলো জানতাম না, ওয়ার্ডপ্রেস ইউজ শিখতাম বা করতাম না, তো তখন আমি ক্লিক ফানেল ইউজ করেছি 1.5 বছর, ঠিক আছে? 1.5 বছর আমি হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ করে ওয়ার্ডপ্রেসের সুবিধা নিয়ে ওয়েবসাইট তৈরি করতাম। তো সেখানে আমি পার মাসে $97, $297 করে থাকে পে করেছি। তো যখন আমি একটু লার্নিং স্টার্ট করলাম, শেখা শুরু করলাম, তখন আমি ওয়ার্ডপ্রেসে মুভ করি, যে আসলে ওয়ার্ডপ্রেস দিয়েই, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়েই ক্লিক ফানেল যে সার্ভিস গুলো দিচ্ছে, ড্রাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডার, ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা যায়। তো তখন আমি ওয়ার্ডপ্রেসে মুভ করি। আমার তখন যে ইনভেস্টমেন্টটি ছিল ওয়েবসাইটের উপরে, মানে সেলস পেজের উপরে, ল্যান্ডিং পেজের উপরে, সেটা কমে গিয়েছে, ঠিক আছে? সো এট ফার্স্ট আপনাদেরকে ক্লিক ফানেল ধরাই নাই, ডিরেক্টলি উইথাউট ইনভেস্টমেন্টে কিভাবে তৈরি করা যায় ওয়েবসাইট দেওয়া থেকে শুরু করে থিমস, পেইড থিমস, তারপরে প্লাগইনস, এগুলো তো অলরেডি আমি প্রোভাইড করেছি এবং শিখিয়েও দিচ্ছি। তো এনিওয়ে, নেক্সট ক্লাসে আমরা এইগুলোই দেখবো, কিভাবে এই পেজগুলো অ্যাফিলিয়েট তৈরি করার জন্য অ্যাফিলিয়েট পেজটি কিভাবে তৈরি করলে সেলস জেনারেট হবে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, সেটি আমি দেখাবো। অ্যাফিলিয়েট লিঙ্কটি কোথায় প্রোভাইড করবেন, আর আমরা যদি ক্লিক ফানেল তৈরি করি তাহলে এগুলোর কোনো দরকার নেই। ওদের যে ওয়েবসাইটটি রয়েছে, আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটি রয়েছে, ওই অ্যাফিলিয়েট লিঙ্কটি মার্কেটিং করলেই হয়ে যাবে। ওই লিঙ্কে মার্কেটিং করলে আপনাকে আপনার যে লিড জেনারেশন বলেন এভরিথিং হয়ে যাবে। আপনি অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড থেকেই সেটা দেখতে পারবেন, যেটা আমি দেখাইলাম আর কি। ওকে, কোশ্চিন থাকলে বলুন, না হলে আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করব। আমাদের মতো নতুনদের জন্য ক্লিক ফানেল ছাড়া আর কোনো ওয়েবসাইট, যেমন ইনভার্টো মার্কেট তো আমাদের জন্য হচ্ছে না, না আর তাহলে কোনো ওয়েবসাইট? ক্লিক ফানেলের সাথে রুম স্টার্ট, আমি যেহেতু ওই লিঙ্কটা
যেহেতু রুমিস্টারও কিন্তু আপনার ওদের ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোট করতে দেয় না, ল্যান্ডিং পেজ লাগে। সো রুমিস্টার তো হতে পারে। তারপরে উইথাউট ওয়েবসাইটে যদি কন, তাহলে উইথাউট ওয়েবসাইটে রুমিস্টার আর ক্লিক ফানেল ছাড়া আর কোনো সিপিএ নেটওয়ার্কে ডিরেক্ট লিঙ্কিং প্রমোট করতে দেয় না। ওয়েবসাইট লাগেই, ল্যান্ডিং পেজ লাগেই, ইউটিউব লাগেই, ঠিক আছে? তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আশরাফ ভাই দেখাইছিল লিঙ্কডইন, উইক্স, এগুলো যদি আপনি ডোমেন হোস্টিং না নিতে চান বা কাজ না করে জানেন, তাহলে এখান থেকেও আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো তবে এখানে একটি সাবডোমেইন দিবে, সাপোজ মৌসুমী রহমান ডট উইক্স ডট কম, এভাবে একটি সাবডোমেইন আপনাকে প্রোভাইড করবে, মেইন ডোমেইন দিবে না। তো এই সাবডোমেনের আন্ডারেও আপনি যে কোনো, ওদেরকেও খুবই একটি সুন্দর, মানে যেটা ক্লিক প্যানেলে করা যায়, হ্যাঁ, সে তার মতোই প্রায় কাছাকাছি। ওদের যে ডাগ অ্যান্ড ওয়েবসাইট বিল্ডার এদেরও রয়েছে এর এক লিঙ্কডইন না, উইক্সে রয়েছে। উইক্সে যে আপনি ফ্রি ওয়েবসাইট তৈরি করে তাদের যে টেমপ্লেট গুলো রয়েছে সেটাতে করেও মার্কেটিং করতে পারবেন। এটা নিয়ে আপনাকে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, সিপিএ প্রোগ্রাম, সিপিএ নেটওয়ার্ক মাথা ব্যথা করবে না। ফ্রিতে ইউজ করলেও কোনো অসুবিধা নেই, পেইড ইউজ করেও কোনো অসুবিধা নেই, বাট তাদের কথা হচ্ছে ল্যান্ডিং পেজ লাগবে, এটাই কথা। ঠিক আছে, ডিরেক্ট লিঙ্ক করা যাবে না। সো ল্যান্ডিং পেজের জন্য আপনার ডোমেন হোস্টিং লাগবে এমনটি না, ডোমেন হোস্টিং বাদেও ফ্রিতে যারা প্রোভাইড করতেছে উইক্স, লিঙ্কট্রি, তারপর ইনস্টা পেজ মেবি 27 ডে, মানে হচ্ছে 27 ডেজ এর জন্য ট্রায়াল দেয়, আর এটা মেবি উইক্সটা লাইফ টাইমের জন্যই দেয় মেবি। তো আমি আগে ইউজ করতাম যখন আমার 2015 সালে, যখন আমার ওয়েবসাইট ছিল না। সো যাদের ওয়েবসাইট নেই বা বাট অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, সিপি নেটওয়ার্কে কাজ করতে চাচ্ছেন, অফার প্রমোট করতে চাচ্ছেন, তাদের জন্য এটা হতে পারে। হ্যাঁ, উইক্স হতে পারে। আর ওয়েবসাইট থাকলে তো কোনো কথাই নেই। ওকে, আর কোনো কোশ্চেন? আর ফাইবার আছে, যেটা ফাইবার তারা ডিরেক্ট লিঙ্কিং সাপোর্ট করে, ফাইবার অ্যাফিলিয়েশন। পিপুল পাওয়ারও সাপোর্ট করে ডিরেক্ট লিঙ্কিং, ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোটিং করা। তারপরে হচ্ছে কিছু কিছু নেটওয়ার্ক আছে যারা সাপোর্ট করে না, আর ইনভার্টো মার্কেট সাপোর্ট তো করবেই না, তারা রেফারেন্স দেখবে যে তুমি যে একটা ট্রাফিক পাঠাচ্ছ বা সেলস আসতেছে, তো পরবর্তীতে তারা ইনভেস্টিং করবে কোন ওয়েবসাইট থেকে সেলস আসছে। কারণ আপনি যদি ওয়েবসাইট ইউজ করেন, তারা দেখতে পারবে যে ওয়েবসাইট থেকে বা ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে সেল আসছে। আর ডিরেক্ট লিঙ্কিং করলেও তারা দেখতে পারবে। হ্যাঁ, ওকে, তাহলে এখানে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।